আমরা কি ওর মাথার মধ্যে কাঁটাল ভাঙছি? ওর সাথে মারামারি আছে, দরাদরি আছে? আমরা কি হক কথাগুলো বলবো না? আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু বলবো না, কোরআন হাদিসের কথা বলবো না, আমাদের মুখে তালা দিয়ে দেন। আমাদের মুখে তালা দিবেন কেন? তার চেয়ে বরং সোজা বলে দেন যে আমরা কোরআন হাদিসের কথা বলতে দিব না। এই কথাটা একটু বলে দেখেন, এদেশের তাওহীদি জনতা জিহ্বাটা টেনে বের করে ছিঁড়ে ফেলবে ধরে, ঠিক কিনা? সরাসরি আলেমদের উপরে অ্যাটাক না করে বলে দেখেন যে কোরআনের কথা বলতে দিব না। এদেশের জনগণ আর বসে থাকবে না, জিহ্বা ছিঁড়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মানুষের। সময় আসলে এটার হিসাব মিলাইয়া দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করলো, তা উলঙ্গ করে। এখনো কিন্তু এই সমাজে, এই দেশে হক্কানি আলেম উলামাদের ইজ্জত, মান, সম্মান ভুলুণ্ঠিত করার জন্য একটা কুচক্রী মহল সচেষ্ট, ঠিক না? আচ্ছা বলেন, ওই ষড়যন্ত্রের সাথে এই ষড়যন্ত্রের কিছুটা মিল কি আপনারা পান কিনা? মিল আছে কিনা? আচ্ছা, এখন আপনারা বলবেন যে তাহলে ইউসুফ নবীরে কুয়ায় ফেললে যদি আল্লাহ রক্ষা করে, আপনাদেরকেও রক্ষা করবে, তাহলে কুয়ায় ফেলতাম না, আপনাদেরকে গুম করবো না, আপনাদেরকে জেলখানায় পাঠাবো। তাহলে আমরা বলবো এটা তো আরো মজার ইতিহাস, ঠিক কিনা? ইউসুফ নবী তো 9 বছর জেলখানায়, হ্যাঁ সরি 7 বছর জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলখানায়। আচ্ছা, আমাদের নবী তো 3 বছর জেলখানায়, জাবালে আবি কুবাইসে 3টা বছর বন্দী ছিলেন। 53 জন সাথী সহ বন্দী ছিলেন নবীজি, নিচে নামতে দেওয়া হয় নাই। খাবার সম্পূর্ণ যোগাযোগ ডিসকানেক্টেড করে দিয়েছে, যে নিচের কোনো মানুষ, জনবসতির কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই জাবালে আবি কুবাইসে দেখা করতে পারবে না, কোনো খাদ্য সরবরাহ করতে পারবে না। হুজুর ঠিক আছে কিনা? কোনো খাদ্য দিতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নামতে পারবে না। এই যে নবীকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, কয়দিন আপনি পানি না খেয়ে থাকবেন? কয়দিন খাবার না খেয়ে থাকবেন? এটাও রাসূল বরদাস্ত করেছেন। নবীর আপন মেয়ে, গর্ভবতী মেয়েকে উট থেকে পাথর মেরে ফেলে দিয়ে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আর কত নির্যাতন, এই মক্কাবাসীর উপরে দুর্ভিক্ষ দেন, দুর্ভিক্ষ দেন আল্লাহ এদের উপরে। রাসূল বদদুয়া দিয়ে দিলেন, এদের উপরে দুর্ভিক্ষ দিয়ে শেষ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درپشانین طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মীর বক্সটোলা নয়া সড়ক সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মাওলানা মুজিবুর রহমান সাহেব শেখুল হাদিস জামিয়া নয়া সড়ক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব মুহতামিম জামিয়া নয়া সড়ক
বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। রয়েছেন এই সিলেটের পণ্যভূমির বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট রয়েছেন আমার অত্র এলাকার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ। রয়েছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মালিক সারা পৃথিবীর প্রতিকূল পরিবেশের ভিতরেই আল্লাহ আমাদেরকে এরকম একটি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আমরা সকলে হৃদয়ের গহীন থেকে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাইকের ভাই কোথায়? মাইকের ভাই একটু সাউন্ড বাড়ান, হালকা ইকো দেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বিশ্বের হালত আপনাদের দৃষ্টিগোচরে আছে। সারা দুনিয়ার অবস্থায় আপনারা জানেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও জানা আছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জুমারের এক আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারাকা থেকে বরকতময় এক হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বড়দিন মজলিসে এখানে তো অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আমি একদম ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে আসলে দোয়া নেওয়ার জন্য আসা। এই বরকতময় এক মজলিসে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক ইখলাসে নিয়তে কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের সকলকে শোনারও তৌফিক দান করুক আমলের নিয়তে। সকলে বলুন আমিন। আমি অনুরোধ করব, আশেপাশে যারা আছে তারা যদি এখানে দাঁড়িয়ে থাকে কথা বলে, তাহলে আলোচনার নষ্ট হবে। যারা ভলান্টিয়ার আছেন বা মাদ্রাসার ছাত্র যারা আছেন, এখানে একটা লোক আসার সাথে সাথে অনুরোধ করবেন ভিতরে বসে যাওয়ার জন্য। এখানে যথেষ্ট জায়গা আছে, ভিতরেও জায়গা আছে, মাঠেও বসার যথেষ্ট জায়গা আছে। পাশে যদি কেউ সাউন্ড করে বা হাঁটাহাঁটি করে, তাহলে এটা মজলিসের আদবের সাথে খেলাফ হবে। এটা যেন না হয়। আমরা একটু খুব ধৈর্য ধরে খুব খেয়াল করে কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে যেভাবে কথা বললে হবে না, কিন্তু ওই যে উপরে যারা আছেন আশপাশে কেউ কথা বলবেন না। উপরে কে আছে? কথাটা আওয়াজ শোনা যাচ্ছে? ছাত্রদেরকে একটু অনুরোধ করেন, বা যারা উপরে আছে তাদের একটু অনুরোধ করেন, একটা পরিবেশ দিতে হবে। আশপাশে কথা বললে কথার মাহাত্ম্য থাকে না, গুরুত্ব থাকে না। আর এটা কোরআনে কারীম থেকে কথা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে এখানে বসা, গায়ের সাথে গা লাগিয়ে, এই মুহূর্তে উন্নত বিশ্বের মানুষগুলো 3.5 ফিট দূরে থেকে কথা বলে। কয় ফিট? 3.5 ফিট দূরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে। 3.5 ফিট দূর থেকে কথা বলে। এই ছেলে, এই কথা বলবো না। পরিবেশ দিতে হবে কিন্তু কথা বলার জন্য, না কথা বলা যাবে না। আর এখানে ভলান্টিয়ার দাঁড়াতে হবে। এখানে যারাই আসবে তাদেরকে ভিতরে বসায় দিতে হবে অনুরোধ করে। এদিকে খেয়াল করুন। 3.5 ফিট দূরে থেকে যেখানে কথা বলা হয়, এখানে আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, গরিব একটা দেশ, জনসাধারণে অনেক বেশি, দেশের আয়তন অনুযায়ী সেই দেশে আমরা গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই বা বসে আছি। এটা কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার একটা দয়া আমাদের প্রতি। জানেন না, সারা দুনিয়াতে করোনা তছনছ করে দিয়েছে, ঠিকই না ভাই?
আজকে ইটালিতে যারা আছে, ইটালিতে এখনো যদি আশপাশে যে দুইজন মানুষ ইটালিতে ঘোরাফেরা করে আর পুলিশ ধরতে পারে, তো বাংলাদেশি টাকায় 30,000 টাকা জরিমানা করে। 30,000 টাকা জরিমানা। আর 2-3 বার যদি ধরতে পারে, আর এটা যদি বাহিরের মানুষ হয়, তাহলে তার গ্রিন কার্ড ক্যান্সেল করে দেয়, দেশ থেকে বের করে দিবে। এমন একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সারা দুনিয়ায়। আমেরিকাতে কি অবস্থা, বহু মানুষ মারা গেছে। আপনারা জানেন বাংলাদেশে করোনা যখন প্রথম আসে, শুরু লগ্নে ইউনাইটেড নেশন থেকে, WHO থেকে, আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা একটা রিপোর্ট পেশ করেছিল যে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে অন্তত পক্ষে 10 লক্ষ মানুষ মারা যাবে। কয় লক্ষ? আচ্ছা, ঢাকা কি শুধুমাত্র বিভাগীয় শহর? ঢাকায় একটা না আরো আছে? সিলেটও তো বিভাগীয় শহর। যদি ঢাকায় মারা যায় 10 লাখ, সিলেটও তো অন্তত 5 লাখ মারা যাওয়ার কথা, ঠিক কিনা? চট্টগ্রাম বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। বরিশাল বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। রাজশাহী বিভাগীয় শহর, সেখানেও মারা যাওয়ার কথা। খুলনা বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা। ময়মনসিংহ বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু ওই রিপোর্ট অনুযায়ী কি বাংলাদেশে মানুষ মারা গেছে? বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে রিপোর্ট অনুযায়ী 7,000 ক্রস করে নাই। 7,000 পাস হয় না এখনো। আলহামদুলিল্লাহ বলবেন না? আসতে বললেন যে, যেখানে শুধু ঢাকা শহরেই মারা যায় 10 লাখ, এখানে সারা দেশ মিলিয়ে মারা গেছে এই পর্যন্ত 7,000। এটা কি মনে করেন আমাদের কৃতিত্ব? আমরা মোকাবিলা করে ফেলেছি, হ্যাঁ? পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, বা নানান ধরনের প্রোটেকশন দিয়ে, বা মাস্ক দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করে ফেলেছি। এরকম কিছু না, এটা আল্লাহর দয়া। কার নিরাপত্তা এটা? জোরে বলুন, এটা কার নিরাপত্তা? আর আমরা বিশ্বাস করি আমাদের নিরাপত্তা দাতা আল্লাহ, ঠিক কিনা? বর্তমান বিশ্বের 800 কোটি মানুষ বাস করে, এর মধ্যে মাত্র 200 কোটি ইমানদার, 600 কোটি বেঈমান, 200 কোটি বিলিভার্স যারা বিশ্বাসী, আর বাকি 600 কোটি ডিসবিলিভার্স বা আনবিলিভার্স, অবিশ্বাসী। সোজা কথা কাফের। সোজা কথা কি? কাফের। এই দুই ধরনের মানুষ বাস করতেছে সারা পৃথিবীর ভিতরে। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যে দেশে জনসংখ্যা অনুযায়ী করোনায় এতটা এফেক্ট করে নাই। এখন আপনারা বলবেন যে হুজুর এটা আমাদের কৃতিত্ব, এরকম কিছু না, এটা আল্লাহর দয়া। এই যে মাদ্রাসার বাউন্ডারি দেখছেন, এই করোনা আমাদের দেশে আক্রমণ না করার প্রোটেকশন হচ্ছে এই মাদ্রাসা, এই মসজিদ, এদেশের আলেম ওলামা, এদেশের দিনদার মানুষ, এদেশের তাহাজ্জুদ গুজারি মানুষ, এদেশে পরহেজগার মুত্তাকির অভাব নাই। এদেশের জমিনে হাজার হাজার লাখো লাখো ওলিরা ঘুমিয়ে আছে। এদেশের জমিনে লাখ লাখ জিন্দা ওলি রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এদেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, যারা রাতের গভীরে 3টার সময় যখন একদল মানুষ মদের আড্ডায় ব্যস্ত থাকে, ক্যাসিনোর আড্ডায় ব্যস্ত থাকে, একদল মানুষ যখন জিনা ব্যভিচারে ব্যস্ত থাকে, এদেশে বিশাল একটা অংশ এই মাদ্রাসার ছেলেরা গভীর রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে। এই করোনার প্রোটেকশনের জন্য কোরআনের তেলাওয়াত হচ্ছে প্রোটেকশন আর নিরাপত্তা, অন্য কিছু নয়। তোমাদের মতো যদি এই দেশের সব মানুষ ক্যাসিনোর আড্ডায় অংশগ্রহণ করত, মদের আড্ডায় অংশগ্রহণ করত, আর ব্যভিচারের আড্ডাখানায় লিপ্ত হতো, তাহলে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশন
যেই ধরনের সমীক্ষা প্রকাশ করেছিল, বাংলাদেশে এভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকত। কিন্তু এটা যে নিরাপত্তা, এটা যে আল্লাহ পাক প্রোটেকশন দিয়েছেন, এটা শুধুমাত্র এই দেশের কোরআনওয়ালাদের বরকতে। ঠিক কিনা? এটা শুধুমাত্র কিসের বরকতে? এই এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকান। কি দেখেন? মানুষ আর দেখেন না? ঢাকা থেকে কষ্ট করে আসছি, আজকে আমাদেরকে আসতে দেওয়া হয় না। আজকে এয়ারপোর্টে নানান জিজ্ঞাসা করা হয়, আপনি কোথায় যাচ্ছেন? মাথায় পাগড়ি, নিশ্চয়ই মাহফিলে যাচ্ছেন। মাহফিলের অনুমোদন তো নাই, মাহফিলে যেতে দেওয়া হবে না। নানান জাতির প্রশ্ন আমাদেরকে করা হয়। আমাদের সাথে এয়ারপোর্টে যাত্রী বহু যায়, আমাদের সাথে গাড়ি ঘোড়া, নিজেও কোনো গাড়িতে যদি কোনো বিভাগীয় শহরে যায়, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আজকে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কষ্ট করে আসছে, কিছু কথা শুনেন। এমনও হবে যে আর মাহফিল হবে না, এটা ষড়যন্ত্র চলতেছে। আর শুনতে পারবেন না আলেমদের এইভাবে কথা বন্ধ করা ষড়যন্ত্র চলতেছে। আর মাহফিলের অনুমোদন দিলেও এমন শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়, যে শর্ত সাপেক্ষে কোরআন হাদিসের কথাই বলা যায় না। ঠিক না? এই অবস্থা চলতেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে আজকে এই যে বাংলাদেশের মুসলমানরা এতটা নিরাপত্তা পেল, আল্লাহ তাআলা এই দেশের মধ্যে করোনা ওই রকম ছড়াছড়ি হয় নাই। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন। আপনারা কি এটা নরমাল ব্যবস্থা মনে করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মুখে মাস্ক, যার হাতে হ্যান্ড গ্লাভস, তারপরেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 3.5 ফিট দূরে থেকে কথা বলে, আপনারা কি তার চেয়ে ক্ষমতাধর? ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ক্ষমতাধর নাকি আপনারা? ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা, তার চেয়ে খুব উন্নত দেশ আপনাদের এটা। আমাদের এই দেশ খুব উন্নত। ডোনাল্ড ট্রাম্পের দেশে হাজার হাজার এরকম ইউরেনিয়াম সমৃদ্ধশালী এক দেশ, এমন অ্যাটম বোম আছে, একটা বোম বাংলাদেশে নিক্ষেপ করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল এটা আর খুঁজে পাওয়া যাবে না। কত ক্ষমতা তার! কিন্তু আল্লাহ তাআলা এর নাকের মধ্যে মাছ দিয়ে তাকে তার স্বাধীনতা, মুক্ত আবহাওয়া গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছে। পাশে থাকে না। আর আপনারা আর আমরা সাধারণ কিছু মানুষ, না আছে কোনো প্রোটেকশন, না আছে কোনো ঔষধপত্র, না আছে এরকম চিকিৎসা ব্যবস্থার উন্নতি কোনো ব্যবস্থাপনা, কিন্তু তারপরে আমরা একসাথে গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই। এটা আমাদের দেশের ক্ষমতায় নয়, এটা আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের ট্রাস্টেড, আমাদের বিশ্বাস, আমাদের আত্মনির্ভরশীলতা, আমাদের একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবার কারণে এই নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়েছে। ঠিক না? আল্লাহ তাআলার উপরে যার তাওয়াক্কুল যত বেশি, যে পরিমাণ হবে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমার বান্দা আনা আযান্নু আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম আপনার ধারণা পোষণ করে আল্লাহর ব্যাপারে, কোন বান্দা আল্লাহর ব্যাপারে যে ধারণা পোষণ করে, আল্লাহ তাআলা তার সাথে সেই রকম ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ধারণা করি এই কথা যে আমার আল্লাহ আমাকে করুণা দিবে না, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এটা আমার নির্ভরশীলতা আল্লাহর উপর। ঠিক কি না? মুসলমানরা বিশ্বাস করে তার নির্ভরশীলতা কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? আরো জোরে বলুন, কার উপর? আল্লাহর উপর। ওয়ালাইহি তাওয়াক্কালনা, আমাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর, বিশ্বাস আল্লাহর উপর। ঠিক কি না? সম্পূর্ণ বিশ্বাস আর আস্থা আর নির্ভরশীলতা আমাদের রবের উপর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ যেই বান্দা তার রবের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখে, আল্লাহর উপরে নির্ভরশীলতা রাখে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ তাআলা এই বান্দার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়।
তাওয়াক্কুল যখন আল্লাহর উপর। যেমন দেখবেন একটা ছোট বাচ্চা, অনেক সময় পৃথিবীর মা বাবা তার ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে খেলা করে, বাচ্চাটাকে উপরে উঠায় ছেড়ে দেয়, ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন আমার? অসুবিধা হচ্ছে? ছোট বাচ্চাকে অনেক সময় কোলের মধ্যে নিয়ে আমরা এইভাবে শূন্যে উঠায় দেই না, খেলা করি। বাচ্চাকে যখন পৃথিবীর কোনো মা বাবা বা আত্মীয় স্বজন উপরে উঠায় তো বাচ্চা হাসে। কি করে? হাসার কারণ কি? বাচ্চার সাথে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাচ্চা জানে না। বাচ্চার নিচ থেকে যদি তার বাবা হাতটা দূরে সরায় দেয় তো বাচ্চার নিচে পড়ে মাথাটা ফেটে সাথে সাথে মারা যাবে, ঠিক না? কিন্তু ঘটনা কি? ছোট বাচ্চা হাসে কেন? উপরে উঠে হাসে কেন? কারণ এই বাচ্চার ভিতরে একটা বিশ্বাস আছে। এই বাচ্চা জানে, এই বাচ্চার আত্মবিশ্বাস আছে, তার বাবা তার মা তারে উপরে উঠিয়েছে, শূন্যের মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তার বাবা মা তার নিচ থেকে হাতটা সরাইছে না। এই জন্য শূন্যের মধ্যে উঠেও কোনো বাচ্চা কাঁদে না, হাসে, কারণ সে জানে তার বিশ্বাস তার বাবার হাত নিচে আছে। আমি মাটিতে পড়বো না, আমি আমার বাবার হাতে পড়বো। সুবহানাল্লাহ। এই যে একটা আত্মনির্ভরশীলতা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে বাবা শূন্যের মধ্যে, বাচ্চা শূন্যের মধ্যে উঠেও কাঁদে, হাসতে থাকে, কাঁদে না। সারা দুনিয়া যেখানে তছনছ, সারা পৃথিবীর মানুষ এই করোনায় সারা পৃথিবীটাকে তছনছ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের মানুষ করোনা কি জিনিস এটা কিছু মনেই করে না, ভাবেই না, ঠিক না? গায়ের সাথে গা লাগিয়ে বসে যায়, মনে হয় যেন করোনা বলতে কিছু নাই। অথচ সারাটা দুনিয়াকে করোনা তছনছ করে দিয়েছে। এই যে নির্ভরশীলতা, এই যে আপনাকে আল্লাহ পাকে নিরাপত্তা দিচ্ছেন, এই দেওয়ার মানেটা কি? এই দেওয়ার অর্থ হচ্ছে আপনার আমার আল্লাহর উপরে এরকম বিশ্বাস আছে যে আমাদের রব আমাদেরকে করোনা দিবে না, আমাদেরকে করোনা দিবে না। একটা ছোট বাচ্চা তার বাবার হাতের উপরে যেমন নির্ভর করে, জানে না সে শূন্যে উঠতেছে, নিচে পড়লে মারা যাবে, তার বিশ্বাস আছে যে বাবা তাকে শূন্যে উঠিয়েছে, এই বাবার হাত তার নিচে আছে, এই জন্য মরবে না, এই জন্য হাসে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ দেখা যাক আমরা সারা দুনিয়া যেখানে করোনায় তছনছ হয়ে গেছি, এখানে হাজার হাজার লাখ লাখ মুসলমানরা তার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঢাকা শহরে রাস্তায় বের হয়ে গেছে। হ্যাঁ, করোনা যেখানে সারা দুনিয়ার মানুষকে দূরে সরায় দিছে, এদেশে মুসলমানরা তার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঢাকা শহরে লাখ লাখ মুসলমান গায়ের উপরে উঠে উঠে মিছিল মিটিং করেছে নবীর ইজ্জত রক্ষার জন্য, ঠিক কিনা? ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য সারা দুনিয়ার মানুষ নির্বাক, হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। ঘটনা কি? আমরা যে কি একসাথে থাকতে পারি না? আর এরা আবার কোন দেশের মানুষ, কোন উপগ্রহের মানুষ? এই দেশের নাম কি? যে দেশের মানুষ একসাথে গায়ের সাথে গা লাগিয়ে বসে যায়, লাখ লাখ মানুষ মিছিল করে একজন মানুষের জন্য, যিনি 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার ইজ্জত হানি করছে, ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে চার্লি হেবডোতে, সেই ফ্রান্সে। আর তার মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য লাখ লাখ মানুষ রাস্তায় নামলো। এই লোকটার ব্যাপারে তো একটু জানতে হয়। তখন তারা নবীজির ব্যাপারে গবেষণা শুরু করছে। আপনারা আশ্চর্য হবেন, আর একটা রিপোর্ট দিই আপনাদেরকে। না, মাত্র কয়েক দিনে, কয়েক মাসে, এই যে 1-2 মাসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ অফ হিস্টোরি বিক্রি হয়েছে পৃথিবীতে এত বেশি, বিগত 20 বছরও এত বেশি বিক্রি হয় নাই। নবীজির সিরাত, নবীজির জীবনী এবং কোরআনে কারিমের কপি বিক্রি হয়েছে এত বেশি, বিগত 20 বছরও এতগুলো বিক্রি হয় নাই। আর এটা আমাদের বিশ্বাস করি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনী যদি কোনো মানুষ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পড়ে, এই লোকটা কালিমা পড়া ছাড়া কোনো গতি থাকবে না তার, ঠিক কি না? জোরে বলেন, কালিমা পড়া ছাড়া গতি থাকবে না। আর ঠিকই কালিমা পড়ার জন্য এখন লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছে কালিমা পড়বে। এই পরিস্থিতিটা কেন এই দুনিয়ার মধ্যে? কেন এই পরিস্থিতি? নবী তো কত নবী ছিল পৃথিবীতে,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী অতিবাহিত হয়েছে, ঠিক কি না? কোন নবী সম্পর্কে তো কোনো মাথা ব্যথা কারো নাই, কোনো সমালোচনা নাই। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো সমালোচনা নাই, ইব্রাহিম নবীর ব্যাপারে কোনো সমালোচনা নাই, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো সমালোচনা নাই। সমালোচনা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক না? এগুলো কি পরিকল্পিত? কারণ দেখতে পেয়েছে পৃথিবীর খ্রিস্টান শক্তি, পৃথিবীর অপশক্তিগুলো, অমুসলিম শক্তিগুলো এরা পর্যবেক্ষণ করেছে, দেখেছে যেই পরিমাণ মানুষ ইসলাম কবুল করতেছে আগামীর দুনিয়া মুসলমানদের। আমরা মুখ যতই বন্ধ করি, কিন্তু আগামীর দেশ বাংলাদেশ, আগামীর পৃথিবী মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে একটা সমীক্ষা জানাই, পর্যবেক্ষণ। সারা ওয়ার্ল্ড ওয়াইজ কয়েকটা মিডিয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে বিবিসি, আর একটা হচ্ছে সিএনএন। পত্রিকাগুলোর মধ্যে আছে টাইম ম্যাগাজিন। এই টাইম, ইংল্যান্ডের টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট আপনাদের সামনে বলছি। আজকে দেখুন, পৃথিবীর কোন নবী সম্পর্কে কোন ধরনের কোন মন্তব্য এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে কেউ করে না। মুসলমান তো করেই না, আর আমরা তো করার কোনো ব্যবস্থাই নাই। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সমস্ত রাসূলদের ব্যাপারে আমাদের ঈমান আছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। পৃথিবীর কোন রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, কোন রাসূলকে নিয়ে বিরূপ কোনো মন্তব্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আলহামদুলিল্লাহ জোরে বলুন। এটা আমাদের ধর্মের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে পৃথিবীর খ্রিস্টানরা পর্যবেক্ষণ করেছে সারা, এটা গত বছরের একটা রিপোর্টের কথা বলছে, এটা এই বছরের না, গত বছরের। তারা সমীক্ষা করে দেখেছে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে প্রতিদিন 24 আওয়ার্সে প্রতিদিনে 6000 মানুষ স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়। কয় হাজার? এটাতে আমাদের রিপোর্ট না, টাইম ম্যাগাজিনের রিপোর্ট। টাইম ম্যাগাজিন কি মুসলমানদের কোন পত্রিকা না ওদের পত্রিকা? এটা ওদের পত্রিকা। অবশ্যই এই সংখ্যাটা অন্তত পক্ষে 10 গুণ বেশি। বাস্তবিক পক্ষে এই সংখ্যাটা 10 গুণের উপরে। প্রতিদিন এত মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আচ্ছা, ওদের রিপোর্টটা যদি আমরা গ্রহণ করি, দেখা যাবে যে প্রতিদিনে যদি 6000 মানুষ মুসলমান হয়, তো 30 দিনে কয় লাখ হয়? 1,80,000 মানুষ এক মাসে মুসলমান হচ্ছে। এটা হচ্ছে স্বেচ্ছায়, নিজেরা স্বেচ্ছায় মুসলমান হচ্ছে 1,80,000 স্বেচ্ছায়। আচ্ছা, এক বছরে যদি 1,80,000 মানুষ মুসলমান হয়, তাহলে আগামী 50 বা 60 বা 100 বছরে আর কত কোটি মানুষ মুসলমান হবে? এরা ক্যালকুলেশন করে দেখে ফেলেছে আগামী 100 বছর পর, আগামী 60 বছর পর এই পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যে মানুষটা কালিমা পড়ে মুসলমান হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা আমাদের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের কারণে এদের মাথা নষ্ট হয়ে গেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে, এদের মাথা খারাপ। যেভাবে মুসলমানরা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, এদের গতিরোধ করা সম্ভব নয়। এটা রাস্তা বন্ধ করা সম্ভব নয়। বন্ধ করার জন্য এরা পায়তারা করছে, নবীজির নামে আপনার করে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। আজকে আপনার ফ্রান্সে রাসূলের নামে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়, ডেনমার্কে রাসূলের ইজ্জত হরণ করা হয়। আজকে চায়নায় জাতীয় টেলিভিশনের মধ্যে, এদের রাষ্ট্রীয় টেলিভিশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রহীন হিসেবে উল্লেখ করে জাতীয় টেলিভিশনের নাটক প্রকাশ করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাতীয় টেলিভিশনে এগুলো করতেছে ওরা। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যেভাবে মানুষ মুসলমান হচ্ছে, এই ধর্মের যিনি প্রবক্তা, এই ধর্ম যার হাত ধরে পৃথিবীতে এসেছে, তারে যদি কলঙ্কিত করা যায়, তাহলে অটোমেটিকলি পৃথিবীর মানুষ এই ধর্ম থেকে দূরে সরে যাবে। এটা আমাদের অপকৌশল, এটা আমাদের কি অপকৌশল। কিন্তু এটা তো হিতে বিপরীত হচ্ছে। এই যে মাত্র 2 মাসে এত পরিমাণ কোরআন বিক্রি হচ্ছে, এত পরিমাণ নবীজির জীবনী বিক্রি হয়েছে, বিগত 20 বছরেও তা বিক্রি হয় নাই। তো এটা কি ইসলামের বিজয় না? এটা কি বিজয় না? এটা বিজয়। ভাইরা আমার, এটাই হচ্ছে বাস্তবতা।
ইসলাম এমন একটা নূরের নাম, এমন একটা আলোর নাম, এই আলো কেউ নিভাতে পারে না, যে নিভাতে যায় সে চিরদিনের জন্য নিভে যায়। ঠিক কিনা জোরে বলেন? নমরুদ তাওহীদের দাওয়াত নিভানোর চেষ্টা করেছিল, নমরুদ থাকতে পারে নাই, নমরুদ চিরদিনের জন্য নিভে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আছে কিনা বলুন, ইসলাম আছে কিনা? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? দাওয়াত বন্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে, এমনকি দৌড়ানি দিয়েছে, দৌড়ানি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছিল। এখনো কিন্তু আমাদেরকে বলা হয়, হুজুর উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পালাবার জায়গা পাবেন না। জানেন না আপনারা? বলে না এই খবর মনে হয় সিলেট আসে নাই, আসছে যে উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পার পাবেন না। ঠিক এই কথাটাই কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছিল, শুধু বলছে না, দৌড়ে গেছে। ঠিক কিনা? এমন দৌড়ানি দিছে মুসা আলাইহিস সালাম সামনে দেখে সাগর, কোথায় যাবে এখন? রাস্তা বের করছেন কিনা? এই আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন কিনা বলুন? রাস্তা দিয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে লাঠি দিয়ে পানির মধ্যে, রাস্তা বের হয়ে গেছে, অপর প্রান্তে চলে গেছেন। ফেরাউন মনে করছে এটা মনে হয় তার বাবার তৈরি করা রাস্তা। ঠিক কিনা? এটা মনে হয় তার ক্ষমতা। ফেরাউন এটার ভিতরে গেছে, যাওয়ার পর খেলা হয়েছে না? খেলা হয় নাই? আসেন খেলা হবে। আল্লাহ খেলছে না, কে কার সাথে খেলে? আরে ভাই, আলেমরা কার সাথে খেলবে? খেলা তো বদরের মাঠে হয়েছিল, আল্লাহ পাঠাইছিল তো। ঠিক না? খেলা খন্দকে হয়েছিল, খেলা হুনাইনে হয়েছিল, প্রতিটা গাজওয়ায়, প্রতিটা সারিয়ায় খেলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সেই খেলোয়াড়রা আসমানে অপেক্ষা করতেছে, শুধুমাত্র সময়ের ব্যবধান। ঠিক কিনা জোরে বলুন? শুধুমাত্র সময়ের ব্যবধান। এদেশের আলেম ওলামাদের কারোর সাথে খেলতে হবে না। আলেমরা খেলা পছন্দ করে না। আলেমদের দায়িত্ব শুধু মানুষের সামনে তাওহীদের দাওয়াত প্রচার করা, এতটুকুই করবে। আর খেলার যদি প্রয়োজন পড়ে, আসমান থেকে আল্লাহ তাআলা সেই খেলোয়াড় পাঠিয়ে দিবে তোমাদের বিরুদ্ধে। শুধু অপেক্ষা করো, সময়ের অপেক্ষা। বদরের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, উহুদের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছিলেন, খন্দকের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই খেলোয়াড় পাঠিয়েছিলেন। ঠিক কিনা? পাঠিয়েছিলেন আল্লাহ। এই মাইকলাই সাউন্ড কমাও কেন, বাড়াও ভাই, প্রতিদিন কথা বলি আমরা, এত আস্তে চাওনে কথা বলতে পারি না। ভাইরা আমার খেয়াল করুন, আজকে কি মনে হয় না প্রিন্সিপাল হাবিবুর রহমানের দরকার? এটা মনে হয় না বাংলাদেশে প্রিন্সিপালের দরকার? আজকে প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই বিধায় আপনাদের সিলেটে আসলে এয়ারপোর্টে জবাব দিতে হয় কেন এসেছেন, কোথায় যাবেন, কি করবেন, জবাব দিতে হয়। প্রিন্সিপাল হাবিবুর রহমান থাকলে জবাব দিতে হতো না, ওদেরই জবাব দিতে হতো আমাদের কাছে। ঠিক কি না? এই প্রিন্সিপাল হাবিবুর রহমান আর পাবেন না, চলে গেছে তো। বুঝেন কিনা জানি না কি অবস্থা। শাহজালালের পূর্ণ ভূমিতে আলেম ওলামাদের এই পূর্ণ ভূমির মধ্যে এখন মাহফিল করতে দেওয়া হয় না, মাহফিল করতে, কোরআনের কথা বলতে দেওয়া হয় না। কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশ, কোন জায়গায় আমরা গিয়েছি খেয়াল করতে পেরেছেন? কোন জায়গায় অবস্থান আমাদের? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ানি দিয়েছে, উস্তাদ দৌড়ানি দিলে পার পাবেন না। দৌড়ানি দিয়েছেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। ফেরাউনের গতি কি করছিল? ফেরাউনের গতিটা কেমন ছিল? খুব ভালো। এই বুঝতেছি না, ওইদিকে তাকান কেন? এদিকে তাকান, সময় কম, কথা বেশি। আমাদের মুখের মধ্যে তালা আছে, তালা, সব কথা বলতে পারি না, বলা যায় না। বুঝতে তো পারতেছেন, বুঝেন তো? ভাইরা আমার,
এখন এই বাংলাদেশে যারা কথা বলতেছে মাঠে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে বড় কষ্ট করে কথা বলতেছে, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হচ্ছে। মোবাইলে হুমকি এমনি তো আছেই, সব জায়গায় সব জায়গায়। বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম খুব খেয়াল করুন, এভাবে প্রকাশ্যে আলেম ওলামাদের কথা কয়দিন শুনতে পারবেন আল্লাহ জানে। তবে আমাদের মনে হয় মুসলমানদের বিজয় খুব দূরে নয়, এটা খুব দূরে নয়। দেখবেন এই ছেলে, এদেরকে উঠান তো এখান থেকে, যাও ওঠো, যাও যাও যাও, সরো, যাও ওঠো, ভিতরে যাও, ভিতরে যাও, যাও ভিতরে যাও, তুমি একজন তো ভিতরে যাও, একটা ছেলেকে উঠান, ভিতরে যাও, একটা থাক এখানে, একটা থাক, একটার উঠান। তুমি এদিকে তাকাও, বাবা এদিকে তাকাও। ভাইরা আমার, খুব খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন হক আর বাতিল চিনবার ক্ষমতা সবাইরে দেয় না, ঠিক কিনা? এই মর্মে আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কখনো সমান হয় না ইসলামের জন্য যার অন্তরটা আল্লাহ খোলাসা করে দেয়, যার সদর, যার হৃদয়, যার আত্মা, যার মানসিকতা, যার অন্তর, যার কল্ব আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা নূর দান করে। ফাহু আলা নূরিম মির রাব্বি, রবের পক্ষ থেকে তাকে একটা নূর প্রদান করা হয়, একটা আলো, একটা জ্যোতি, একটা চোখ দেওয়া হয়, যে চোখ দিয়ে সে তার কবরটা সুন্দর করে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। যেই চোখ দিয়ে কোনটা হক কোনটা না হক সে ভালোভাবে দেখতে পায়, কোনটা হকের রাস্তা, কোনটা নবী রাসূলের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা খুব ভালোভাবে ডিসাইড করতে পারে, কারণ এটা আল্লাহর দেওয়া একটা নূর। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এমন চোখ আল্লাহ তাকে দান করে ইসলামের দরদ, ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য আল্লাহ যার অন্তরকে নিবেদিত করে দেয়, ইসলামের মায়া আর মহব্বত যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, তার চোখের মধ্যে তার দিলের মধ্যে একটা নেটওয়ার্ক জারি করে দেয় আল্লাহ, যেটা আরশে আজিম থেকে সব সময় সংরক্ষণ করা হয়। চোখের সামনে কোনটা হক কোনটা বাতিল আসলেই বুঝতে পারে। এরা অন্ধ হয় না, অন্ধ, এরা দলবাজ হয় না, এরা দলকানা হয় না, ইসলামের জন্য প্রয়োজনে সব ছাড়তে পারে, কিন্তু ইসলাম ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। সব ছেড়ে দিতে পারে, দল বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, চেয়ার বলেন, মন্ত্রিত্ব বলেন, যা কিছু আছে সব ছেড়ে দিতে পারে, কিন্তু ইসলামের উপরে কুঠারাঘাত হবে এটা বরদাস্ত করতে পারে না। এটা আল্লাহর দেওয়া একটা নূর আছে তার চোখে। সুবহানাল্লাহ। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর দেওয়া আছে, নূর, একটা আলো, একটা জ্যোতি, যেই নূর দিয়ে এই লোকটা হক আর বাতিল চিনতে পারে। হক বাতিলের দ্বন্দ্ব এটা কিন্তু চিরন্তন, ঠিক না? এটা দুনিয়া শুরু থেকেই ছিল, এখনো আছে, ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবে। হক বাতিলের দ্বন্দ্ব ছিল না? আচ্ছা, কাবিল আর হাবিলের যে দ্বন্দ্বটা, এটা হক বাতিলের দ্বন্দ্ব কিনা? এটা হক বাতিলের দ্বন্দ্ব না? হক বাতিলের দ্বন্দ্ব, সোজা কথা। বাতিল ছিল কাবিল, আর হকের উপরে প্রতিষ্ঠিত ছিল আল্লাহ সিদ্ধান্তের উপরে এবং বাবার সিদ্ধান্তের উপরে অধিষ্ঠিত ছিল হযরতে কাবিল, হ্যাঁ, হযরতে হাবিল। আর কাবিল তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কাবিলকে হত্যা করা হয়েছে, হাবিলকে হত্যা করা হয়েছে, কারণ কাবিলের কাছে শক্তি ছিল, পাওয়ার ছিল, মেরে ফেলেছেন। কিন্তু হযরতে হাবিল আমাদের হৃদয় থেকে মরে যায় নাই, ঠিক না? আজও দুনিয়াতে আছে, আছে কি নাই? হ্যাঁ, 950 বছর পর্যন্ত আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। তার জাতির মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি কষ্ট দিয়েছেন, এত বেশি শারীরিক নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মেরে 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 মেরে
রাস্তার পাশে ফেলে আসতো, জঙ্গলে ফেলে আসতো, মনে করতো নূহ আলাইহিস সালাম মারা গেছে। এভাবে 950 বছর দাওয়াত দিছে, বন্ধ করে দিছে দাওয়াত। না না না, আকাশে মেঘ যদি আসে আকাশ ডাকবার জন্য, আর দেখবেন আকাশে মেঘ এসে খুব ডাকাডাকি করে, সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক না? এই বৃষ্টি আসবে, দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড় তুফান আসতেছে, এমন অবস্থা তৈরি হয় যে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই ডাকাডাকির অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝড়ে তুফানে এবং বৃষ্টিতে সব পানি পড়ে যাবে, মেঘও শেষ হয়ে যাবে, আকাশ তার আকাশের জায়গায় আরো সুন্দরভাবে দেখা যাবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যতই বাতিল শক্তির উদয় হোক না কেন, ডাকাডাকি যাই হোক না কেন, ইসলামের কথাগুলো বন্ধ করে দেওয়ার যতই ষড়যন্ত্র হোক না কেন, বিশ্বাস করতে হবে যখনই কোনো ঝড় আর তুফান এসেছে, যেমন আকাশের মধ্যে মেঘমালা ডাকাডাকি করে নিজেকে ধ্বংস করার জন্য ধ্বংস করে আসমানকে পরিষ্কার করে, এখনো পৃথিবীতে বাতিল শক্তি যতই বেশি ডাকাডাকি করুক, অচিরেই ধ্বংস হওয়ার রাস্তা ওরা বের করতেছে, নিজেদের ধ্বংসের রাস্তা বের হচ্ছে। বাংলার আকাশ পরিষ্কার হবে, তাওহীদীদের আকাশ পরিষ্কার হবে, ঈমানদারদের জমিনে ঈমানের কথা চলবে, আউলিয়ার জমিনে আউলিয়াদের কথা চলবে, ঠিক কিনা জোরে বলুন? এটা বন্ধ করতে যাবে না, এটা বন্ধ করতে যে যাচ্ছে যেভাবে হোক এর মুখ পুরার ব্যবস্থা হচ্ছে। আলেমদের খেলতে হবে না, খেলার জন্য আছে, তৈরি আছে। আপনারা কি মনে করেন মুসা আলাইহিস সালাম এর রব মনে হয় এখন দুর্বল হয়ে গেছে? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে মানে বাহিনী পাঠিয়েছিলেন, এরকম বাহিনী মনে হয় আল্লাহর কাছে নাই? আছে। অপেক্ষা করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, চোখের পানি ছাড়েন। এখন চোখের পানি ছাড়া আর কোনো রাস্তা নাই। চোখের পানি ছাড়েন, বিশ্বাস করেন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন। আপনার চোখের পানি এটাকে আল্লাহ তাআলা আবাবিলে রূপান্তর করে আবার জমিনে পাঠাবে। জানেন না আব্দুল মুত্তালিবের কথা? জানেন না কাবা ভাঙতে গেছিল আব্রাহার কথা? জানেন না আপনারা? কি শক্তি তার, বিশাল বাহিনী নিয়ে গেছে, কাবা ভেঙে দিবে, বিশাল বাহিনী। কাবায় গিয়ে একটা ত্রাস, একটা ভয় ভীতি সৃষ্টি করেছে, আশপাশে যত ভেড়া ছাগল আর উট আছে সব নিয়ে গেছে আব্রাহা। আব্দুল মুত্তালিবের গুলো নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কানে খবর আসছে, তিনি আব্রাহার সাথে সাক্ষাতে গেছেন। আব্রাহাকে গিয়া বলছে, ভাই আমি আসছি, আপনি তো আমার উট নিয়ে আসছেন, উটগুলো দিয়ে দেন, আমি জায়গা। আব্রাহা জিজ্ঞাসা করে, আরে মিয়া আমি আসছি তোমার কাবা ভাঙ্গার জন্য, তুমি নাকি শুনলাম কাবার মুতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক, তো এই ব্যাপারে কোনো কথা নাই? না, এই ব্যাপারে আমার কোনো কথাও নাই, টেনশনও নাই। বলবেন না সুবহানাল্লাহ? কেন কথা নাই কেন? আব্দুল মুত্তালিব বলে, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। উটগুলো দিয়ে দেন, আমারটা নিয়ে আমি নিরাপদে চলে যাই। আর আপনি যাই যে ঘর ভাঙতে আসছেন, এটা যার ঘর সে দেখা যাক কি করে, তার ঘর সে রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। তোমার সাউন্ড খালি কম রে ভাই। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এই কথা বলে উট নিয়ে চলে গেছে কাবা চত্বরে। কাবা চত্বরে গিয়া কুরাইশের সমস্ত মানুষ, কি কাবার অধিবাসী যারা আছে সবাইকে ডাকছেন, ডেকে বলতেছেন, এই কুরাইশের লোকেরা, হে কাবার আশপাশে যারা বসবাস করো, তাড়াতাড়ি চলো আমার সাথে, কাবা এরিয়া ছাড়ো। কারণ আব্দুল মুত্তালিব জানে আল্লাহর গজব আসতেছে, গজব। তার বাহিনী নিয়ে, লোকদেরকে নিয়ে, উট বেড়া ছাগল এদেরকে নিয়ে কাবা থেকে অনেক দূর চলে গেছে, আর বলছে অচিরে এই কাবার আশপাশে আল্লাহর গজব আসতেছে, গজব। চলো দূরে যাই, সবাইকে নিয়ে দূরে চলে গেছে। আব্দুল মুত্তালিব দূর, বহু দূর গিয়ে কাবার দিকে মুখ করে সিজদায় পড়ে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, ও কাবার মালিক, আব্রাহার সাথে পেশি শক্তি দিয়ে পারা আমাদের দ্বারা সম্ভব নয়। এখনো কিন্তু আলেম ওলামাদের পেশি শক্তির দ্বারা পারা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ ওদের আছে অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, আমাদের নাই কোনো অস্ত্র, ঠিক কিনা?
কিসের খেলবো তোমাদের সাথে? আমরা তো অস্ত্রের খেলা খেলি না, আল্লাহর দয়ার খেলা আমরা খেলি। ঠিক কিনা জোরে বলেন? কারণ টেন্ডারবাজির ইতিহাস আমাদের নাই। ঠিক কিনা জোরে বলেন? মানুষের উপরে জুলুম করার ইতিহাস আমাদের নাই। আমরা শিরিক করার ইতিহাস নাই। আমরা শিরিক পছন্দও করি না। আমরা আল্লাহর তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের কথা এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণই বলবো। ঠিক কিনা জোরে বলুন? ও আল্লাহর বান্দারা, হযরতে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, এই কাবা রক্ষা করা আব্রাহার হাত থেকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার কাছে ওরকম অস্ত্র নাই, শক্তি নেই, আমার পেশি শক্তি নাই। আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে আমি পারবো না। ও কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, আমি কাবার মুতাওয়াল্লি, আমি 2 ফোঁটা চোখের পানি তোমার কাছে চাচ্ছি আল্লাহ। আমার কাছে আছে 2 ফোঁটা পানি, আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ, এই 2 ফোঁটা পানির জরিয়ায় তুমি তোমার কাবাকে হেফাজত করো। রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের চোখের পানি কি উপরে উঠায় নিছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিবের চোখের পানি উপরে উঠে এই চোখের পানিটারে আল্লাহ তাআলা অ্যাটম বোম অর্থাৎ আবাবিলে রূপান্তরিত করছে। চোখের পানিকে আবাবিলে রূপান্তরিত করে আব্রাহার বাহিনীর উপরে আল্লাহ নিক্ষেপ করছে, যার পরিণতিতে ফাজআলাহুম কাআসফিন মাকুল, চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে আব্রাহার অবস্থা। ঠিক কি না? তার বাহিনী চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে। এখনো পর্যন্ত বাতিল পন্থীদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত ক্ষুধাদ্রোহীদেরকে বলতে চাই, নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত শিরকের প্রতি যারা মানুষকে ডাকতেছে তাদেরকে বলতে চাই, বেশি শক্তি হয়তো তোমাদের কাছে আছে, কিন্তু এই দেশের তাওহীদপন্থী আলেম ওলামা এবং দিনদার মানুষের কাছে আছে রাতে চোখের পানি। এই চোখের পানি আবার আসমানে উঠবে। সেই চোখের পানি আবাবিলে রূপান্তরিত হয়ে প্রতিটার মাথার উপরে সেটার আঘাত আসতেছে, অপেক্ষা করো। ঠিক কি না? ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা তাকবীরটা তো দূরে দিতে হবে। এই সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান ছোট একটা মানুষ, যার একটা আজান, একটা চিৎকার, একটা হুঙ্কারে সারা দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার থরথর করে কাঁপতে থাকতো। ভুলে গিয়েছেন আপনারা শাহজালালের জমিনের মানুষ? তাকবীর আসতে হওয়ার জিনিস নয়। এই দেশে যেরকম আজানের আওয়াজ হলে পরে শয়তান পালাইতে থাকে, এই দেশে ঠিক এই নারায়ে তাকবীরের আওয়াজ আসলে নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়। এটাও দূরে দিতে হয়। এটা আসতে দেওয়ার জিনিস নয়। আমি প্রিন্সিপালের জবান থেকে শুনেছিলাম, একটা ইস্যুতে আন্দোলনে শুনেছিলাম, যদি আমাদের এই যৌক্তিক দাবি তৎকালীন সরকারের কথা বলছিল যদি মানা না হয়, প্রয়োজনে আমি বাংলাদেশ থেকে আমার সিলেটকে আলাদা করে ফেলবো। আমার সিলেটে আমার শাসন চলবে, তোমার শাসন চলবে না। আল্লাহু আকবার! কতটুক হিম্মত হলে পরে এই কথা বলে, কতটুক নির্ভীক এক আল্লাহওয়ালা হলে পরে এই কথা বলতে পারে। আজকে সিলেটের জমিনে আসলে এয়ারপোর্টে হিসাব দিতে হয়। কি নাম আপনার? বাড়ি কোথায়? কোথায় যান? মাহফিল করবেন? অনুমতি তো নাই। প্রিন্সিপাল থাকলে কান্ডার মধ্যে ধরে বলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করার অধিকার তো নাই। এই জমিনটাই তো, এটা আলেমদের জমিন, ঠিক কিনা? এই সিলেটের পুণ্যভূমি, এটা আলেম ওলামাদের জমি, এটা আল্লাহর ওয়ালাদের জমি, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সেগুলোর হিসাব ফুটে উঠতেছে। আব্দুল মুত্তালিব নীরবে নিবৃতে মাজলুম হয়ে চোখের পানি ছেড়েছেন। ওই চোখের পানিটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। আল্লাহ তাআলা পারমাণবিক অস্ত্র তৈরি করে ছোট ছোট পাখিদের এইরকম তার পায়ের মধ্যে ছোট ছোট পাথরের কণায় রূপান্তরিত করেছেন আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের চোখের পানির। এখনো পর্যন্ত এদেশের আলেম ওলামাদের সাথে কথা হয়। যেমন 2-3 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমার দীর্ঘ সময় রাতে কথা হয়েছে।
মাহফিল থেকে ফেরার সময় দীর্ঘ সময় ফোনে কথা বলেছি, দীর্ঘ সময় আফসোস করতেছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। পরিস্থিতি বুঝতেছেন তো? এখন যেন কেমন জানি মামুনুল হক সাহেবের নাম শুনলেও যেন মানে শয়তানের গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা জোরে বলুন? এখন মামুনুল হক সাহেবের নাম শুনলেও শয়তানের গায়ে আগুন ধরে। মামুনুল হক যেমন প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতো একটা বিপ্লবের নাম, এটা একটা চেতনার নাম, এটা একটা জাগরণের নাম। প্রিন্সিপাল হাবিবুর রহমানকে যেমন এই দেশের দুশ্মনরা, ইসলাম বিদ্বেষীরা ভয় করত, মামুনুল হকের নামটা এরকম একটা অবস্থান তৈরি হয়েছে, ঠিক না? তবে বলতে চাই, তবে এতটুকুন বলি, তিনি বলছেন, বলো না হযরত আমাদের কোনো অস্ত্র নাই, মামলা একটা কেন হাজার হাজার হতে পারে। আমাকে যে একটা মানে আমি জিজ্ঞেস করছি কেমন আছেন, তো আলহামদুলিল্লাহটা যে বলছে মনে হয় যে ওনার মধ্যে কোনো টেনশনের বালাই নেই। তাই আমি বললাম হযরত আপনার কি কোনো টেনশন নাই? টেনশন আমি করব কেন? টেনশন তো ওরা করবে, আমি কেন করব? আমার কি সমস্যা? আমি তো হকের উপরে আছি, ঠিক কি না? বললাম এত কিছু হচ্ছে, বলো এটা তো হতেই পারে, এটা তো আমার খুশির সংবাদ, এটাই বাস্তবতা যে আমি হকের উপরে আছি, এটা বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, এটা বোঝা যাচ্ছে। ভাইরা আমার, কিছু কিছু জিনিস চাপ দিয়ে ধরে রাখা যায় না তো, এটা যতই চাপাচাপি করবেন এটা তত বেশি বড় হবে। সব জায়গায় চাপাচাপি চলে না, ভিতরে একটা নূর, একটা আলোকে আপনি চাপ দিয়ে ধরে রাখতে পারবেন, এটা ফাঁকে মুখে বের হবেই। কথা মনে বুঝতেছে না? আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বোঝা যায়? তিনি বলছেন, মামুনুল হক সাহেবের বক্তব্যটা আপনাদের সামনে রিপ্লে করছি। নিশ্চিত আমাকে বলছেন এখন আমাদের কোনো করণীয় নাই, রাতের বেলায় চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন আল্লাহর কাছে। যদি পারেন, মায়া মহব্বত থাকে, রাতে একটু উইটা আল্লাহর কাছে একটু কাঁদেন, দেখবেন এই চোখের পানি কি হিসাবে আসবে এই দুনিয়াতে। এই দেশের চোখের পানিটা কি পরিমাণ ভয়ঙ্কর হিসেবে বাতিল শক্তির সামনে আসবে, এটা কল্পনা করা যায় না। আর সত্যিই তো দেশের পরিস্থিতির দিকে তাকায় দেখেন আমাদের কি করার আছে, সাধারণ মানুষের কি করার আছে। এদেশের সবাই জানে কি করার আছে। আপনি বের হলে আপনার বুকের মধ্যে গুলি, কি বের হবেন আপনি? সব জায়গায় বন্ধ করে দিচ্ছে। এখন তো আমাদের চোখের পানি ছাড়া আর কিচ্ছু করার নাই। আব্দুল মুত্তালিবের চোখের পানি যেরকম আল্লাহর কাছে দামি হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দরিয়ার সামনে দাঁড়িয়ে যখন কেঁদে দিলেন, আল্লাহ এই বনে ইসরাইলদেরকে নিয়ে আমি কোথায় যাব? পিছন দিক দিয়ে ফেরাউন আমাকে দৌড়াচ্ছে, আর সামনে নদী, সাগর। আল্লাহ আপনি একটা বিহিত করেন। আল্লাহ কি বিহিত করেন নাই? আল্লাহ ব্যবস্থা করেন নাই? রক্ষা করেন নাই? অবশ্যই করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সব কথা তো বলতে পারি না, অনেক কথা বলা যায় না, অনেক কথা বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সচেতন, একটু বললে বাকিটুকু বুঝেন না আপনারা? একটু বললে বাকিটুকু বোঝেন না? মানুষ বুঝতেছে, আব্দুল মুত্তালিবের মতো বুঝতেছে, কিন্তু কিছু বলতেছে না। মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের আত্মায়, মানুষের কলিজায় যে চাপা একটা গোপন তুষের আগুন জ্বলতেছে, এই আগুনের বিস্ফোরণ যখন হবে, তখন বুঝবা কত ধানে কত চাল। তৌহিদি জনতার বিস্ফোরণ যখন ঘটবে, তখন বোঝা যাবে হকের শক্তি কি পরিমাণ আছে, এটা বোঝা যাবে। মানুষ ধৈর্য ধরতেছে, ধৈর্য আর সহ্যের তো একটা সীমা আছে নাকি? 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন যে আর এগুলোর আশা করা যায় না, ইহান বলতেছেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ওদের দাদারে দাওয়াত দিয়েছি, দাদারে আমি দাওয়াত দিয়েছি আপনার তাওহীদের। এর দাদা আমার দাওয়াত কবুল করে নাই, আমারে মেরেছে, মারতে মৃত মানুষ মনে করে জঙ্গলে ফেলে এসেছে। আপনি আমারে আবারও ফিরিয়ে দিয়েছেন। ওই বাবার দাদা থেকে ছেলেরে দাওয়াত দিয়েছি, আশায় হয়তো তার ছেলে তার দাওয়াতটা কবুল করবে,
কিন্তু তার ছেলেও আমার দাওয়াত কবুল করে নাই। এরপরে তার সন্তানকে, তার নাতিকে আমি দাওয়াত দিয়েছি। 100-200 বছর নয়, কয়শো বছর বলেন, কয়শো বছর? 950টা বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরিণতিতে দাদারে দাওয়াত দিয়েছেন, দাদা কবুল করে নাই। নূহ নবীকে মেরে রাস্তার পাশে ফেলে এসেছে। সন্তানকে দাওয়াত দিয়েছেন, এই সন্তান নূহ নবীর কথা শুনে নাই, বাবার পথ অনুসরণ করেছে। নূহ নবীকে মেরে তারা রাস্তার পাশে ফেলে এসেছে। নাতিকে দাওয়াত দিয়েছে, নাতিও ধর্ম কবুল করে নাই, তাওহীদের দাওয়াত কবুল করে নাই, নাতিও তাওহীদ কবুল করে নাই। নূহ নবীকে মেরে মেরে রাস্তার পাশে ফেলে এসেছে। আল্লাহ তাআলা আবার নূহ নবীকে ফেরত দিয়েছেন। এভাবে কি দাদার দাদা, দাদার দাদা, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্মকে হযরত নূহ নবী দাওয়াত দিয়েছেন। একজনকে দাওয়াত দিয়েছেন, যখন দাওয়াত সে গ্রহণ করে নাই, সে আশায় আশায় ছিল পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে, কিন্তু পরের প্রজন্ম গ্রহণ করে নাই। এভাবে প্রজন্মের পর প্রজন্মকে 950 বছর দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। 950 বছর পর নূহ আলাইহিস সালাম এবার বদদুয়ার হাত আসমানে উঠায়া বলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আসমানের মালিক, ও আমার রব, এই বেঈমানগুলো যারা দুনিয়ার জমিনে আসছে, একদিন দুই দিন নয়, 950 বছর পর্যন্ত চেষ্টা করেছে আপনার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এরা কবুল করে নাই। এরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, পৃথিবীতে বাঁচবার অধিকার নাই। আল্লাহ একটা ঘরের বাসিন্দারও বাঁচতে দিবেন না, সব মেরে ফেলেন। 950 বছর পর নূহ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মহাপ্লাবনে তৎকালীন দুনিয়ার সমস্ত বেঈমান, কাফের, কুফফার, মাজুসি, মুশরিক সব শেষ। ঈমানদারদেরকে রক্ষা করছেন আল্লাহ। আপনারা আমি কি কথা বুঝতেছেন না? নূহ নবী কি আল্লাহ রক্ষা করেন নাই? করেন নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে ঈমানদারদেরকে আল্লাহ রক্ষা করলেন। আমাদেরকে বলা হয় আপনাদেরকে কিন্তু নদীতে ভাসায় দেওয়া হবে। আচ্ছা, নদীতে যদি ভাসি আমাদের তো টেনশন নাই, নদীতে ভাসলে আমরা বিশ্বাস করি নূহ নবীর কিস্তি এখনো আছে, আমাদের জন্য কিস্তি আছে নূহ নবীর। ভাই, আমাদেরকে তো নদীতে ভাসাইতে চাও তুমি, না বুঝে না শুনে। তুমি যে সাগরে ভাসতেছো এই কথা কল্পনা করতে পারতেছো না, ঠিক না? আমরা তো নদী তো ভাসলেও তো নূহ নবীর কিস্তি আছে, কারণ আমরা আমাদের দাওয়াত দেই না, নূহ নবী যে দাওয়াত দিয়েছেন আমরা সেই দাওয়াতেই দিই, ঠিক না? ধরে বলেন। এখন হয়তো কেউ বলবে যে হুজুর, নদীতে পালাইলেও যদি আপনারা বাচ্চা যান, কিস্তি লইয়ে যান, তাহলে নদীতে পালাবো না, আপনারা গর্তের মধ্যে পালাবো, আপনারে গুম করব, গুম। চা দিন তো একটু। কি করবে? গুম করবে, গুম। তা আমরা বলবো গুমের ইতিহাসও তো আমাদের আছে। আমাদের সাইয়্যিদুনা, আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাকি 10 জন মিলে গুম করে ফেলছিল। কি বলেন? ইউসুফ আলাইহিস সালামকে ধরে মারতে 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 মৃত মনে করে কাপড় চোপড় খুলে রেখে উলঙ্গ করে গহীন কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। এটা কি গুম নয়? কি বলেন? এরা 10 ভাই মনে মনে চিন্তা করছে, সব 10 ভাই মনে মনে চিন্তা করছে ইউসুফের লাশটা যেন পৃথিবীর কেউ খুঁজে না পায়। একবারে গুম, একবারে কুয়ার ভিতরে কেউ যেন খুঁজে না পায়। আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ রক্ষা করে নাই? হ্যাঁ, এরা দুনিয়ার কাপড় খুলেছে, আল্লাহ তাআলা জান্নাতি কাপড় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ দিকে আসতে বলতেছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ তাকবীরের আওয়াজ শুনে মনে হয় না যে আপনি আপনারা শাহজালালের জমিনের মানুষ। একটু জোরে বললেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করে নাই তো ইউসুফ নবীর রব মনে হয় এখন মানে বুড়া হয়ে গেছে, এরকম কিছু ক্ষমতা নাই, এমন কিছু না। আল্লাহ ওয়াজিবুল উজুদ সব সময় ছিলেন, আছেন, থাকবেন একরকম। যিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় এক, তার হাতেই সমস্ত ক্ষমতা, ঠিক কি না? ভাইরা আমার, দেখবেন প্রতিটা অপরাধী অপরাধ করে অপরাধের একটা চিহ্ন বাকি রেখে যায়। অপরাধী মনে করে খুব সুকৌশলে অপরাধ করতেছে, এই চিহ্ন মনে হয় মানুষ জানবেও না, দেখবেও না। আর আল্লাহ তাআলার অ্যাডমিনিস্ট্রেশন,
আল্লাহ তাআলার রীতি নীতি সিস্টেম হচ্ছে প্রতিটা অপরাধী, অন্যায়কারী, জুলুম, জালিমবাজ, এই প্রতিটা জালিমবাজের জুলুমের একটা চিত্র, একটা চিহ্ন আল্লাহ অবশিষ্ট রাখে, কারণ এর বিচার তো করতে হবে, ঠিক না? এই খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামকে বলে, আব্বা ইউসুফকে একটু দেন, এত ঘর থেকে বের হয় না, আমরা সবাই মিলে গিয়ে একটু খেলা করি। আচ্ছা ইউসুফ নবীকে কি খেলতে নিয়ে যায় না মারতে নিয়ে যায়? হ্যাঁ, 10 জন নেমে যাচ্ছে, চিন্তা করতেছে যে ইউসুফ আলাইহিস সালামকে মারবো কেন? ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, তখন ছোট বাচ্চা মানুষ। ইয়াকুব আলাইহিস সালামের একটু ভাই, এই যে ভলান্টিয়ার যারা আছেন ওনাদেরকে ধরেই পাশে বসায় নেন। ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন। জানেন তো আমরা বাইরে হইতে পারতেছি না, ভিতরে জায়গা কম। আমরা এখন ভিতরে, আমি যতটুকু শুনেছি, আমার হিফজু ভাই আমাকে যিনি দাওয়াত করেছেন এবং হযরতে বলেছেন, আমার ভাই আপনাদের অত্যন্ত সম্মানিত মানুষ, আমার হিফজু ভাই আপনাদের পরিচিত মানুষ, যিনি খুব কষ্ট করে দাওয়াত করেছেন, সবসময় যোগাযোগ রক্ষা করেছেন, এবং সিলেট আসলে ওনার বাসায় থাকতে হবে এই মর্মে ওয়াদাও নিয়েছেন আমার। আর তাছাড়া এটা হুসাইন আহমদ মদিনীর বসার জায়গা। আপনারা ভাবতে পারেন এই জায়গা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে, এরা বন্ধ হবে যে এটা চিরন্তন সত্য, এরা বন্ধ হবে, এরা বন্ধ হবে। ওলিয়া উলিয়ারা যেখানে যায় এটা বন্ধ হয় না, এটা আলোকিত হয়, ঠিক কি না? এই আলো নিভে না, নিভে না, এই আলো শুধু জ্বলতেই থাকে, এই আলো শুধু মানুষকে হেদায়েতের দিকে ডাকতেই থাকে, এই আলো শুধু আল্লাহ তাওহীদের বিচ্ছুরণ ঘটাইতেই থাকে, এটার জন্যই এই আলো। হুসাইন আহমদ মাদানির দৃষ্টি চোখের দৃষ্টিটা যার প্রতি পড়ছে, এইটাও হেদায়েত হয়ে গেছে। একটা বেঈমানের সামনে চোখের দৃষ্টি পড়ছে, এইটাও হেদায়েত হয়ে গেছে। আমার সময় নাই, না হয় বলতাম। ভাইরা আমার, এই যে জায়গা আছে তো, যে এই পাশে জায়গা আছে, এই লোকগুলো কেন দাঁড়িয়ে আছেন আপনারা? এখানে তো বসার জায়গা আছে ভাই, এই যে এখানে যত, এই সামনে আসেন ভাই, আপনি সামনে আসেন, সামনে আসেন, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, ওনাদেরকে একটু বুঝিয়ে বসিয়ে দেন, এদিকে পাঠিয়ে দেন, যথেষ্ট জায়গা আছে এখানে, যথেষ্ট জায়গা আছে আলহামদুলিল্লাহ। এরপরে যখন জায়গা থাকবে না তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। আর বয়ান বন্ধ করে কথা বললে বয়ানের চেইন হারিয়ে যায়, এটা পরে বলা যায় না। বারবার কথা বলতে পারবো না, বারবার আপনাদেরকে ডাকতে পারবো না যে এদিকে আসেন। অনুরোধ করতেছি আপনারা মেহেরবানি করে ভিতরে চলে আসেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আর ভলান্টিয়ার, হ্যাঁ, ও মসজিদের ভিতরে জায়গা আছে, সেখানেও যাইতে পারেন। ভাইরা আমার, নিজ দায়িত্বে যেখানে খালি জায়গা আছে খালি জায়গাটা পুরো করবেন। বুঝতে তো পারতেছেন, আমরা তো বাইরে ছিলাম, এটা ভিতরে আসছে। হ্যাঁ, মাঝে মধ্যে বাইরের চেয়ে ভিতরের আলোটা বেশি হয়, ঠিক কিনা? বাইরের আলোর চেয়ে ভিতরের আলো মাঝে মধ্যে বেশি হয়। আর আলহামদুলিল্লাহ এটা দৃঢ় আকীদার সহিত, ইতমিনানের সহিত এবং ইতিকাদের সহিত বলছি, এইরকম ওলিয়া উলিয়াদের পদাচারণা যে জমিনের ভিতরে, এই আলো নিভাতে আইসেন না। এটা নিভাইতে গেলে নিজের চোখটানি চলে যায়। যে হাতে সাইন করতেছেন যে এটা হবে না, এটা বন্ধ, এই হাতটারে আল্লাহ প্যারালাইজড করে দিবে, প্যারালাইজড, এটা আর চলবে না। আর কোন ফাইলে সাইন করার সাহস আপনি পাবেন না। এরকম বহু দেখেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কলম ধরেছে, এই হাতটা আর চলতে আল্লাহ দেন নাই, এটা অবশ করে দিয়েছে। আপনাদের সিলেটের এক ভণ্ড পীর আছে, ভণ্ড কি জানি নাম, এক কোন পত্রিকার নির্বাহী সম্পাদক, পীর না হয় ওর নামের আগে পীর, শুনছেন এর নাম? হ্যাঁ, পীর হাবিবুর রহমান। এই জাতীয় পীর মনে হয় বাংলাদেশে আর নাই, যেই পীরের দাড়ি নাই, মোছ নাই, যেই পীর তার বাড়িতে একটা কাজের বুয়ারে নির্যাতন করে মেরে ফেলে, এই পীর পত্রিকার মধ্যে এদেশের আলেম ওলামাদেরকে গালাগালি করে, এদেশের আলেম ওলামাদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়। এরকম পীর প্রকাশ্যে যদি পায়, এরকম পীররে যদি খালি ময়দানে পায়, জনগণ হিসাব মিলাইয়া দিবে তুমি কয় নাম্বারের পীর, ঠিক না? জনগণ চিনে তোমারে। যদি জনসাধারণের সামনে পড়ো তাহলে মানুষ বোঝাবে তুমি কেমন পীর, এটা বোঝাবে। ভাইরা আমার, খুব খেয়াল করুন, যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা
হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বাকি 10 ভাই সৎ ভাই গিয়া বলতেছে, বাবা ইউসুফকে একটু দেন, আমরা একটু মাঠে ঘাটে গিয়ে খেলা করি। উদ্দেশ্য হলো কি জানেন? উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মেরে আপনার কুয়ার ভিতরে ফেলে দেব, মেরে ফেলবে। এদের এই জেলাসিটা কেন? জেলাসি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরে 10 সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরের 2 সন্তান, এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন আর বিনিয়ামিন একজন। ইউসুফ আলাইহিস সালামের উপরে ওনার এই 2টা ছোট সন্তান রেখেই ওনার স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। আচ্ছা আপনারা বলেন, আপনার যদি 2 সংসার থাকে, দ্বিতীয় সংসারে ছোট বাচ্চাদেরকে রেখে যদি স্ত্রী মারা যায়, তাহলে কি একজন বাবা হিসেবে এই সন্তানগুলোর প্রতি তার দায়িত্ব বেশি নয়? তার দায়িত্ব কি বেশি না? মায়া মোহাম্মদ একটু বেশি আসবে না? কারণ এটা এতিম। ঠিক ইউসুফ আলাইহিস সালামের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই মায়াটা ছিল। আর তাছাড়া গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য সমন্বয় আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন, সেখানে করেছে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব নবী একটু বেশি ভালোবাসেন, এই জন্য বাকি সব 10 ভাই ইউসুফ নবীর উপরে খেপছে। ইউসুফকে বলে যে আব্বা একটু বলেন, আপনি তো ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম জানে যে এর সাথে যদি দেই মেরে ফেলতে পারে, এদের জেলাসি আছে, শত্রুতা আছে, দুশমনি আছে। খুব বিনয় করে গিয়া বলতেছে বাবারে ইয়াকুব আলাইহিস সালামকে, আব্বা ইউসুফকে একটু দেন না, সে তো ঘর থেকে বের হয় না, চলে না, দেন একটু, আমরা সবাই মিলে একটু খেলাধুলা করি। বাবা তো আর নবীরা সবসময় সহজ সরল হয়, আর পৃথিবীতে যে লোকটা সহজ সরল তার জান্নাতটাও খুব সহজে সহজ সরল পথে চলে যাবে সে। হাদিসেও আছে সরল মানুষের হিসাব কিতাবটা সরল, একদম সোজা জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতই গরল হবেন, কঠিন হবেন, আপনার হিসাবেও ততই কঠিন হবে। বন্ধুরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম বলল ঠিক আছে নিয়ে যাও। ওদের 10 ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে বাইরে নিয়ে মারবে। এই এখন একটা ইম্পর্টেন্ট, এই এদিকে তাকাও, এই ছেলে, এই এদিকে তাকাও, এখন একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, খেয়াল করুন। ইউসুফ আলাইহিস সালামকে বাইরে নিয়ে উদ্দেশ্য হলো মারা। এখনো বাংলাদেশে, এই খুব খেয়াল করুন, এখনো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি স্বীকার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে যে এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ইমানদাররা, এই দেশের আলেম ওলামারা যেন রাস্তায় নামে, আর রাস্তায় নামলে ওইভাবে গুলি করে যেন মারা যায়। বুঝেন নাই মনে হয় কথা, মনে বুঝে নাই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের যে ষড়যন্ত্র ছিল, এইটা এখনো চলছে, যে এমন কিছু কাণ্ড কারখানা করি যেটা কোরআন সুন্নাহর বাইরে, আর এইটা করলেই তো আলেম ওলামারা ফুঁসে উঠবে, এটা করলেই তো রাস্তায় নামবে 2013 সালে 5ই মের মতো, তো আমরা আবারও গুলি করে মারবো, আবারও সারা দুনিয়ায় বলবো বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, হ্যাঁ হচ্ছে, টেন হচ্ছে, এই কথা বলে আমরা আমাদের ফায়দা লুটতে পারবো। আলহামদুলিল্লাহ আলেমরা বুঝে ফেলছে, এই পাতানো ফাঁদে এখন আর আলেমরা পা দিবে না। 10 ভাই মিলে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে গিয়া বলে দেন একটু খেলি। উদ্দেশ্য হচ্ছে নিয়ে মারা। বাইরে নিয়ে গেছেন, নিয়ে আবার মার। আহা, আপনারা শুনছেন ইউসুফ আলাইহিস সালামের কথা, জীবনী অনেকে শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইউটিউবে আমার বয়ান আছে, 10 পর্বের একটা বয়ান আছে, 10টা পর্ব আছে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 10 ভাইয়ের মধ্যে সবাই মারে, কেউ মাথার উপরে উঠায় নিচে ছেড়ে দেয়, কেউ গিয়া থাপ্পড় মারে, কেউ গিয়া ইউসুফ আলাইহিস সালামকে মাথার উপরে উঠিয়ে নিচে ছেড়ে দেয়। বাচ্চা মানুষ ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারতেছে না ঘটনাটা কি করতেছে। ইউসুফ নবী ভাবতে পারে না তার ভাইরা তাকে এভাবে হত্যা করবে, মারবে, মাথার উপরে উঠিয়ে আছাড় মারবে, এটা ভাবতেও পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম শুধু একজন করে সবার দিকে তাকায়। একজন যখন মারে, আরেকজনের কাছে গিয়া বলে ভাই আমার কি দোষ, আপনি আমার একটু রক্ষা করেন। কিন্তু যার কাছেই যায় সেই হাতের মধ্যে ধরে মাথার মধ্যে উঠে একটা আছাড় মারে। ইউসুফ আলাইহিস সালাম কোনো রাস্তা খুঁজে পায় না, বাঁচবার কোনো রাস্তা নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলতেছে, পরিশেষে যখন বুঝতে পেরেছি যে ওরা আমাকে মেরে ফেলবে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি তো বিশ্বাস করি না আপনারা আমাকে মেরে ফেলবেন, কি দুশমনী আমি জানি না, তবে আপনাদেরকে বলি আব্বার কাছে থাকাটাই যদি আমাকে মারার কারণ হয়, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আপনারা আমাকে জান ভিক্ষা দেন, আমি এই দেশ থেকে বহুদূর চলে যাব,
আর কোনোদিন ফিরে আসবো না, কোনোদিন বাবার সামনে ফিরে আসবো না, আপনাদের কাছে কোনোদিন আসবো না, আমার মায়ের না, জীবনে মায়ের না, আমার ছেড়ে দেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই কথা কি এর কানে ঢুকছিল? ওই 10 জনের কানে ঢুকছিল? ঢুকে নাই কেন? কারণ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। পৃথিবীতে কিছু অন্তর আছে, পৃথিবীতে কিছু মানুষ আছে, পৃথিবীতে কিছু পাষাণ হৃদয়ের মানুষ আছে, এরা মানুষের প্রতি দয়া করতে জানে না, জুলুম করতে জানে। এরা মানুষের প্রতি অনুভূতি নাই, মানুষের প্রতি দয়া নাই, জুলুম করতে জানে, জুলুম। ওই দেখেন না, পিটায়া মানুষ মেরে ফেলে, লাঠি দিয়া পিটায়া, বইটা দিয়া পিটায়া, গুলি করে, বন্দুক দিয়া মানুষ মেরে ফেলে। মায়া নাই তো ভিতরে? একটা মানুষ মারতেছে যে মায়া নাই? ইউসুফ আলাইহিস সালাম কেউ মারার সময় এই কোনো মায়া ওদের ভিতরে ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে মারতে 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 একদম উলঙ্গ করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। মারার পরে হুঁশ আইছে, আরে এটা যে কুয়ায় ফেলে দিলাম, জামাজে রাখলাম, এখন এই সাদা জামা নিয়ে গেলে তো আব্বা বুঝে লাগবো। কি করা যায়? একটা পশু ধইরা, এটা জানোয়ার ধরে, এটার কাটটা, এটা রক্ত রক্ত জামার মধ্যে লাগাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে, নিয়ে কান্দে। আপনারা দেখবেন আমাদের দেশের কিছু বাটপার আছে, সময় মতো কান্দে জনগণের সামনে, ঠিক না? এরা মনে বুঝে না। হুজুর এরা আমার ভাষা বুঝতেছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? সময় মতো দেখবেন খুব কান্নাকাটি করে, খুব কান্দে। ওই 10 জন গিয়া যেমন ইয়াকুব আলাইহিস সালামের কাছে কান্না শুরু করছে যে আরে বাবা, ইউসুফকে কোনোভাবে বাঁচাইতে পারলাম না, একটা হিংস্র বাঘ এসে, নেকড়ে বাঘ এসে ইউসুফকে টেনে হিঁচড়ে ছিঁড়ে মেরে ফেলছে। কাঁদতেছে, চোখের পানি বসে। এটা কি বাস্তব কান্না না ভণ্ডামি? কথা বলেন, জোরে বলেন। দেখবেন সময় মতো তসবিহ চলে আসে হাতে, সময় মতো টুপিও আসে মাথায়। সারা বছর টুপি পরে না, যখন আপনাদের সামনে ভোটের দরকার তখন দেখবেন চলে আসছে টুপি একটা মাথায়। জানে না টুপি যে উল্টা পড়ছে এটাও জানে না, পরে অভ্যাস নাই তো, উল্টা টুপি বইরে গিয়া বলতেছে আমি আপনাদের দোয়া নিতে আসছি। চিনেন এদেরকে? চিনেন? একটু চিনে রাখেন। যদি না চিনেন তাহলে কপালে দুর্গতি আছে, কপালে দুর্গতি আছে। আজকের এই দুর্গতির জন্য আমরাই দায়ী, আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী, ঠিক কিনা জোরে বলুন? আমরাই দায়ী এইটার জন্য। ভাইরা আমার, সময় মতো তসবিহ আসে হাতে, সময় মতো কান্নার রুল পড়ে যায়, কান্দে। কি যে নিয়ে কান্দে আল্লাহ জানে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে গিয়া 10 জনে বলতেছে এমনি চোখের পানি মুছতেছে, হুদায় চোখে পানি থাকলে না মুছবো। ইয়া বলতেছে যে আব্বা পারলাম না ইউসুফ রে বাঁচাইতে, একটা নেকড়ে বাঘ আছে ইউসুফ রে টাইনা ছিঁড়ে লয়ে গেছে। জামাটা যেটার মধ্যে রক্ত বইটা নিয়ে গেছে, বড়াই নিয়ে গেছে, এটা আমার ভাষা বুঝতেছি কিনা কেন জানি। এই জামাটা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখতেছে আর বলতেছে বাঘটা তো খুব জ্ঞানী বাঘ, বুদ্ধিমান, আমার ইউসুফ রে জামার বিচ্ছিতে ধরে নিয়ে গেছে, কিন্তু জামার কিছুই হইল না। হুজুর ঠিক আছে কিনা কথা? ঠিক আছে, বাঘ বড় বুদ্ধিমান বাঘ এটা। আচ্ছা, আপনারা যদি কোনো বাঘে খায়, বাঘে তো জামা জমা শহরটা নিয়ে ছিঁড়ে শেষ করবো, ঠিক কিনা? কিন্তু এই বাটপাররা গিয়া বলতেছে আব্বা ইউসুফ রে খেয়ে ফেলছে, এই যে যে জামা রক্ত টক্ত ভরা। ইয়াকুব আলাইহিস সালাম দেখে যে জামার কিছুই হয় নাই, কিন্তু ইউসুফ নাই। তো বলতেছে ইয়াকুব আলাইহিস সালাম, বাঘ বড় বুদ্ধিমান বাঘ, জামাতে আসর দিছে না একটাও, আমার ইউসুফকে খালি ধরে নিয়ে গেছে, যা বুঝার আমি বুঝে রয়েছি। এখনো এদেশের আলেমরা বুঝে ফেলছে যে আপনারা কোন জালটা বিস্তার করছেন, এটা বুঝে ফেলছে, ঠিক কিনা জোরে বলেন? আলেমরা বুদ্ধিমান, আপনাদের মতো বুদ্ধিজীবী না, চেতনাবাজ না, যে চেতনা বিক্রি করে করে খেতে হবে এরকম না, ঠিক কিনা? আলেমরা বুদ্ধিমান। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব,
আর এই কোরআন আর সুন্নাহ এ পাঠাইছি বুদ্ধিমানদের জন্য আল্লাহ, ঠিক না? ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, জামাটাকে কাছে নিয়ে দেখে শুধু রক্ত মাখা জামা, তাও এটা ইউসুফ নবীর রক্ত না, এটা একটা জানোয়ারের রক্ত, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বলছিলাম না যে প্রতিটা অপরাধী অপরাধ করার পিছে পরে একটা চিহ্ন রেখে যায়, ধরন তো লাগবো। যেমন ইয়াকুব আলাইহিস সালাম ধরে ফেলছে যে এরা কি করছে। পৃথিবীর প্রতিটা জামানায় প্রতিটা সময়ের প্রতিটা অপরাধী, এটা ছিচকে চোর হোক আর বড় চুরি হোক, এইটা মোবাইল চোর হোক আর এই দেশের মানুষের কোটি কোটি টাকা চুরি করে অস্ট্রেলিয়ায় বাড়ি করে নেওয়ালাই হোক, সব চুরেই কিন্তু একটা চিহ্ন রেখে যায়, কারণ এরা ধরতে হবে তো। আর ধরার জন্য পৃথিবীর কোন অ্যাডমিনিস্ট্রেশন তোরে ধরতে না পারলেও, কোন গোয়েন্দা তোরে ধরতে না পারলেও, আল্লাহর দেওয়া এক বিশেষ ব্যবস্থাপনায় তোরে ধরার হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে রাখে। সময় আসলে বোঝা যাবে কি করেছেন আপনি, সময় আসলে বোঝা যাবে। আজকে আমাদের মাহফিল বন্ধ করে দেয়। আমি গতকালকে দিনের বেলা মাহফিল ছিল এতে টাঙ্গাইলে, রাতের মাহফিল বন্ধ। কি হয়েছে? হুজুর অমুক রে আপনার বক্তব্য দেখেছি তো, ওকে বলতেছে ওই তো না, ওই তো না, এলারে দিয়ে মাহফিল হইতো না। আমরা কি ওর মাথার মধ্যে কাঁটাল ভাঙছি? ওর সাথে মারামারি আছে, দরাদরি আছে? আমরা কি হক কথাগুলো বলবো না? আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু বলবো না, কোরআন হাদিসের কথা বলবো না, আমাদের মুখে তালা দিয়ে দেন। আমাদের মুখে তালা দিবেন কেন? তার চেয়ে বরং সোজা বলে দেন যে আমরা কোরআন হাদিসের কথা বলতে দিব না। এই কথাটা একটু বলে দেখেন, এদেশের তাওহীদি জনতা জিহ্বাটা টেনে বের করে ছিঁড়ে ফেলবে ধরে, ঠিক কি না? সরাসরি আলেমদের উপরে অ্যাটাক না করে বলে দেখেন যে কোরআনের কথা বলতে দিব না, এদেশের জনগণ আর বসে থাকবে না, জিহ্বা ছিঁড়ার ব্যবস্থা করবে, ঠিক কি না? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মানুষের। সময় আসলে এটার হিসাব মিলাইয়া দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করলো, তা উলঙ্গ করে। এখনো কিন্তু এই সমাজে, এই দেশে হক্কানি আলেম উলামাদের ইজ্জত, মান, সম্মান ভুলুণ্ঠিত করার জন্য একটা কুচক্রী মহল সচেষ্ট, ঠিক না? আচ্ছা বলেন, ওই ষড়যন্ত্রের সাথে এই ষড়যন্ত্রের কিছুটা মিল কি আপনারা পান কিনা? মিল আছে কিনা? আচ্ছা, এখন আপনারা বলবেন যে তাহলে ইউসুফ নবীর কুয়ায় ফেললে যদি আল্লাহ রক্ষা করে, আপনাদেরকেও রক্ষা করবে, তাহলে কুয়ায় ফেলতাম না, আপনাদেরকে গুম করবো না, আপনাদেরকে জেলখানায় পাঠাবো। তাহলে আমরা বলবো এটা তো আরো মজার ইতিহাস, ঠিক না? ইউসুফ নবী তো 9 বছর জেলখানায়, হ্যাঁ সরি 7 বছর জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলখানায়। আচ্ছা, আমাদের নবী তো 3 বছর জেলখানায়, জাবালে আবি কুবাইসে 3টা বছর বন্দী ছিলেন, 53 জন সাথী সহ বন্দী ছিলেন নবীজি, নিচে নামতে দেওয়া হয় নাই, খাবার সম্পূর্ণ যোগাযোগ ডিসকানেক্টেড করে দিয়েছে, যে নিচের কোনো মানুষ, জনবসতির কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই জাবালে আবি কুবাইসে দেখা করতে পারবে না, কোনো খাদ্য সরবরাহ করতে পারবে না। হুজুর ঠিক আছে কিনা? কোনো খাদ্য দিতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নামতে পারবে না। এই যে নবীকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, কয়দিন আপনি পানি না খেয়ে থাকবেন, কয়দিন খাবার না খেয়ে থাকবেন, এটাও রাসূল বরদাস্ত করেছেন। নবীর আপন মেয়ে, গর্ভবতী মেয়েকে উট থেকে পাথর মেরে ফেলে দিয়ে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আর কত নির্যাতন, এই মক্কাবাসীর উপরে দুর্ভিক্ষ দেন, দুর্ভিক্ষ দেন আল্লাহ এদের উপরে। রাসূল বদদুয়া দিয়ে দিলেন, এদের উপরে দুর্ভিক্ষ দিয়ে শেষ করেন। গোটা মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এমন দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, কিচ্ছু নেই। মক্কার জমিনের কোনো গাছপালা ফসল দেয় না, এমনি তো একটা পাহাড়ি অঞ্চল মক্কা, এটার মধ্যে এমনি ফসল ফলে না। আর
তাও যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো সজীব না, মরে গেছে। কারণ নিচের পানিগুলো উপরে ওঠার কোনো ধরনের পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। নিচের যে পানি, পায়ের মাটির নিচে যে পানি, এটা কার হুকুমে উপরে উঠে? আপনারা কথা বোঝেন নাই? কার হুকুমে উঠে? আচ্ছা, আপনারা মনে করবে যে না হুজুর, পাওয়ারফুল মেশিন লাগিয়ে, সাবমার্সিবল লাগিয়ে সুইচে একটা টিপ মারি মানো আর বরবর করে পানি বের হইতে থাকে, এটা আপনার কৃতিত্ব না। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এই মানুষগুলোকে আপনি বলে দিন, এরা কি একটু ভাবে না, এরা কি একটু কল্পনা করে না, মাটির নিচে যে পানির স্তর আছে, পানির স্তর, আমি আল্লাহ যদি পানির স্তরটাকে নিচে নামিয়ে দিই, পৃথিবীর কার এমন ক্ষমতা আছে যে পানিটা উপরে উঠাবে? শত কিলোমিটার, শত হাজার হাজার লাখ লাখ ফুট পাইপ নিচে দিয়েও আপনি 1 ফুটা পানি উপরে উঠাতে পারবেন না, আল্লাহ যদি নিচের পানির স্তরকে নিচে নামিয়ে দেয়। ঠিক না ধরে বলেন? আর পানি যদি নিচে নামে বাঁচতে পারবেন তো? পানির অপর নাম কি? পানির অপর নাম আমরা দিয়েছি জীবন। অথচ এই পানি আল্লাহ দেন। আল্লাহ প্রশ্ন করে বলেছেন, আপনাদেরকে বলেন যারা আমার বিরুদ্ধাচরণ করে, আরে এত কিছু লাগে না তো, ফেরেশতাও আসা লাগে না, মাটির নিচে পানির স্তরটা যদি আল্লাহ একটু নিচে নামিয়ে দেয়, আর পৃথিবীর কোনো মানুষ পানি উপরে উঠাতে পারবে না, কয়দিন বাঁচবেন আপনি? কয়দিন বাঁচবেন? বাঁচার সুযোগ আছে? সুযোগ নেই। ভাইরা আমার, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া কবুল করে মক্কার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিলেন। দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ যে মক্কার জমিনের ভিতরে এখন আর কোনো ফসল ফলে না, মক্কার এই মাঠে ঘাটের মধ্যে কোনো ফসল পাওয়া যায় না, মক্কার জমিনে কোনো গাছপালার মধ্যে ফল ধরে না, মক্কার যে চাষাবাদ জায়গাগুলো আছে একটার মধ্যে চাষাবাদ করার কোনো সুযোগ নাই, কারণ নিচ থেকে 1 ফোঁটা পানি উপরে উঠে না, প্রচন্ড খরায় সবকিছু মরে গেছে। এমনকি উটের খাবার যে ঘাসগুলো আছে, দুম্বার খাবার, এই গাছপালাগুলো পানির অভাবে শুকিয়ে মরে গেছে। মক্কার জমিনের মধ্যে খাওয়ার কিছু নাই, কোনো কিছুই নাই, না খেয়ে খেয়ে মানুষ মরে, রাস্তাঘাটে পড়ে আছে। মানুষ কোনো খাবার না পেয়ে নিজের শরীরের মাংস গোস্ত টেনে টেনে নিজেরা খাওয়া শুরু করছে। নিজের বাচ্চাগুলোকে মেরে মেরে বাচ্চার গায়ের গোস্ত খাওয়া শুরু করছে মক্কার মানুষ। নবীর একটা বদদুয়ায় মক্কায় এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সামনে সামনে বাবা মরে পড়ে আছে, সামনে মা মরে পড়ে আছে, যে মার লাশটাকে আগুন দেয়া পোড়াবে অথবা কোথাও ফেলে আসবে এই শক্তিটুকু পর্যন্ত নাই মক্কার। আরে পেটে যদি খাবার না থাকে আপনার উঠতেই তো মন চাবে না, ঠিক কি না? কথা বলা তো দূরের কথা, আপনি তাকাইতেও মন চাবে না, চোখ খোলা শক্তিও পাবেন না। এই জন্য মরা বাবা মরা মা মক্কার জমিনে তার নিজের সামনে পড়ে আছে, নিজে তার বাবার লাশটা, মরা লাশটা ধরেও দেখতে পারে নাই। ওই দেখেন না, আমাদের এই যে করোনার সময় নিজের বাপ মারা গেছে, সন্তান কাছেও যায় নাই। হ্যাঁ, দৃশ্য দেখছেন না? আরে আমি ঢাকা এয়ারপোর্টের পাশে, আমার মসজিদ মাদ্রাসা ওখানে, এয়ারপোর্টের পাশে বাংলাদেশের সর্বপ্রথম করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে একটা হসপিটাল ঘোষণা করা হয়েছিল। এটা কর্মীটোলা জেনারেল হসপিটাল, নাম শুনেছেন আপনারা ঢাকায়? এই কর্মীটোলা জেনারেল হসপিটালে আমার দেখা মতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, নাম বললে চিনবেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার লাশটা তার সন্তানরা নিতে আসে নাই, তার বিবিও আসে নাই, কোনো আত্মীয় স্বজন যায় নাই। 8 দিন হয়ে গেছে এই কর্মীটা হসপিটালের মর্গ থেকে তার লাশ নিতে পারে নাই, নেয় নাই, আসেই নাই কেউ হাসপাতালে। করোনায় মারা গেছে, হাসপাতালের বারান্দায়ও যায় নাই। 8 দিন পর্যন্ত একটা মরা লাশ ফুলে ফেপে দুর্গন্ধ বের হয়েছে, পচা শুরু হয়েছে। ওই সময়ে যারা এই মরা লাশটারে গিয়া ধরছে এরা হচ্ছে জাতির রাহবার উলামায়ে কেরাম। আলেম উলামাদের একটা টিম গিয়ে স্প্রে করে
তারপরে এইটারে গোসল দিয়ে কাফন পরিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে জানাজা পরে কবরস্থানে কবরে রেখেছে। যারা জাতির রাহবার দরদ নিয়ে কাজ করে তোমরা তাদেরকে পানিতে ভাসায় দিতে চাও। কোথায় ছিল সেই চেতনাবাদরা? কোথায় ছিল ওই সময় তোমার এই মূর্তি পূজারীরা? চেতনাবাদরা কোথায় ছিল? যারা মুক্তিযুদ্ধ মঞ্চ করে আজকে এই দেশের হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, এই বেঈমানগুলো কোথায় ছিল? ভণ্ডপীর হাবিবুর রহমান কোথায় ছিল যে একজন করোনা রোগে আক্রান্ত ব্যক্তিকে গোসল দেওয়ার খুঁজে পাওয়া যায় নাই? আলেমরা গিয়ে তাদেরকে গোসল দিছে। হ্যাঁ ঠিক কিনা জোরে বলেন? গোসল দিছে কে? বলুন গোসল দিছে কে? এই আলেমদের সাথে কেন বিরুদ্ধাচরণ করছেন? আলেমরা তো আপনাদের উপকারে আছে, আপনাদের সাথে দুশমনি নেই তো। আলেমদের কাজই মানুষকে হেদায়েতের দিকে ডাকা, ঠিক কিনা? একজন দুইজন নয়, একজন দুইজন নয়, জি হুজুর শেষ করে দিচ্ছি। হাজার 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 মানুষ যে মারা গেছে, কেউ কাছে যায় নাই, আলেমরাই গেছে। এক সপ্তাহ পরে যখন শুনছি যে এই বাবার লাশ টাশ দাফন হয়ে গেছে, এর এক সপ্তাহ পরে তার ছেলে গেছে হাসপাতালে ডেথ সার্টিফিকেট আনতে। বাবা সরকারি কর্মকর্তা ছিল না, এরা বাইতুল মাল থেকে মাল পাবে না, সরকারি সম্পদ আছে না, এটা কি কয়? পেনশন। পেনশন এটা কি জানি কয়, এটা রে পেনশন না? মরলে পরে যে পায়। বাবা গেছে, এই ছেলে গেছে এক সপ্তাহ পরে, পেনশন উঠাইতে হলে যে মরছে, যে মরার একটা সার্টিফিকেট তো লাগবো, যে মারা গেছে। সে গেছে ডেথ সার্টিফিকেট আনতে। এটা কেমন শিক্ষা যে বাবা মরলে এক সপ্তাহ ছেলে গিয়ে চোখেও দেখে না, এক সপ্তাহ পরে যায় মরার সার্টিফিকেট আনতে? এটাতে শিক্ষা বলা যায় না, এটাতে কুলাঙ্গার বলা যায়, কুলাঙ্গারি শিক্ষা। এই শিক্ষা জাতিকে কিছুই দিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? কিন্তু এই মাদ্রাসায় যে ছাত্রটা পড়ে, এর বাবা করোনা কেন মহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেল, বাবাকে রেখে পড়াবে না, বরঞ্চ কপালে চুমা দিয়ে সূরা ইয়াসিন শুরু করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? নিজের হাতে বাবাকে জানাজা পড়াবে, দাফন করবে, গোসল দিবে। এই শিক্ষাগুলো এই মাদ্রাসায় দেওয়া হয়। তোমরা এই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা করো, তোমারই তো গোসল দেওয়ার লোক পাবে না পরে খুঁজে, ঠিক কিনা জোরে বলুন? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন কে? এই এদিকে তাকান, এদিকে তাকান, এই এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন কে? জোরে বলুন কে? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে উঠায়া একদম আজিজে মিশরের এখানে পৌঁছায় দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের সম্মান কমে গেছেন? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমাদের আপনাদের প্রিয়জন সম্মানিত মেয়র সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। ইসলামের জন্য মায়া মমতা দরদ যাদের ভিতরে আছে, আল্লাহ এদেরকে আমাদের সামনে নিয়ে আসুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে উঠিয়ে আল্লাহ তাআলা মিশরে নিয়ে গেছেন। মিশরের রাষ্ট্র ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। মিশরের ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী বানিয়েছেন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলুন। ফুড মিনিস্টার বানিয়ে দিয়েছেন। আর ওই যে 10 জন যারা গুম করছিল, মনে আছে? ভুলে গেছেন? যারা গুম করে ফেলছিল, গুম ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে কুয়ায় নিক্ষেপ করে গুম করার ষড়যন্ত্র করেছিল। এই 10 জনকে ভিক্ষুক বানিয়ে, ভিখারি বানিয়ে, ভিক্ষার ঝুলি হাতে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কদমে নিক্ষেপ করেছেন, ঠিক না? আরে ভিক্ষার ঝুলিও সামনে আসতে পারে, হয়তো সময় আসতে পারে আলেমদের সামনে গিয়ে পায়া ধরে বলবেন, হুজুর দোয়া ছাড়া উপায় নাই, কিন্তু দোয়া করেন, নাহলে বাঁচবার আর রাস্তা নাই, ঠিক না? জোরে বলেন ভাইরা আমার। এখন বলবেন যাই হোক, হুজুর এসে পড়ছেন। যাই হোক মুহতারাম হাজরিন, আমি বলছিলাম যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। ইসলাম এমন এক দৌলতের নাম, এমন এক দৌলতের নাম, ইসলাম এমন একটা স্পিরিটের নাম, ইসলাম এমন একটা নূরের নাম। আল্লাহ পাক
যার হৃদয়ের ভিতরে ইসলাম দেয়, আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার কলিজার মধ্যে আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটা নূর মানে এটা আলো, এটা একটা জ্যোতি, এটা একটা না দেখা চোখ। এই চোখ দিয়ে আল্লাহর বান্দা ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা দেখতে পায়, কোনটা দিন কোনটা রাত এটা দেখতে পায়, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা দেখতে পায়। ভাইরা আমার, এই নূর দিয়ে আল্লাহর ওই বান্দা তার জান্নাত দেখতে পায়, তার জাহান্নাম দেখতে পায়। এই নূর দিয়ে তার কবরের জিন্দেগি দেখতে পায়, ফুলসিরাতের জিন্দেগি দেখতে পায়, মিজানের জিন্দেগি দেখতে পায়। এই নূর দিয়ে সে হাউজে কাউসারে কোন অবস্থায় থাকবে সেটাও দেখতে পায়। সুবহানাল্লাহ। কোনটা হক কোনটা বাতিল এটা খুব সুন্দর করে দেখতে পায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইসলামের কথাটা যখনই তার সামনে আসে তার হৃদয় নরম হয়। আল্লাহর পক্ষ থেকে নূর দেওয়া, যেমন কাবা শরীফের মধ্যে প্রতিটা মুহূর্তে 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 কাবার উপরে আল্লাহর পক্ষ থেকে নূর প্রজ্বলিত হচ্ছে, নূর জ্বলতেছে। আল্লাহু আকবার। এরকম একটা নূর আল্লাহ তাআলা ঈমানদারদের কলিজার মধ্যে দান করে, ঈমানদারদের কলিজা উন্মুক্ত হয়ে যায় তখন। আবার পক্ষান্তরে আরেক দিলের মানুষ আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির যখন তার সামনে আসে, আল্লাহর স্মরণের সময় যখন সামনে আসে, আরে ইসলামের কোন কথা যখন তার সামনে আসে, শরীয়তের কোন বিধান যখন তার সামনে আসে, তখন তার হৃদয়টা পাষাণ হয়ে যায়। এটার বিরুদ্ধাচরণ করে নিজের মধ্যে একটুকু অনুশোচনা অনুভব করে না। আছেন এরকম মানুষ? আমি গত 2-3 দিন আগে কক্সবাজার গেলাম মাহফিলে। কক্সবাজার এয়ারপোর্টে নেমে একটা মসজিদে, আপনার এটা সৈকত পাড়া নূর জামে মসজিদ, সেখানে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি, বেশ মানুষ আমাকে ঘিরে ধরেছে, আমাকে চিড়ে ফেলেছে। ইউটিউবে বয়ান আছে যে হুজুর আপনি কি অমুক না? জি। অনেকেই আমাকে আপ্যায়ন করলেন, আর এই মসজিদের একটা কারগুজারি শোনালেন, খুব পরিপাটি সুন্দর একটা মসজিদ। আমি বললাম এত সুন্দর মসজিদ এখানে? বলে হুজুর এই মসজিদটা ছিল অত্যন্ত জীর্ণশীর্ণ একটা মসজিদ। ঢাকা থেকে এক ভদ্রলোক আসছিল এখানে নামাজ পড়তে। আচ্ছা, কক্সবাজার পর্যটন নগরী না, ওখানে তো মানুষ যায়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যায়, দেশ বিদেশের মানুষ যায়। তো এই ভদ্রলোক নামাজ পড়তেছেন, জীর্ণশীর্ণ মসজিদ, নিস্তরটা কোন রকম করছে, তা প্লাস্টার করে নাই, মাত্র ছাদ দেওয়া আছে, উপরে তো লোক দাঁড়াইতে পারে না, ছাদ নাই, কিচ্ছু নাই। মানুষের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। এখন মসজিদগুলোতে মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা? একটা মসজিদে যদি আগে মানুষ আসতো 500, এখন আসে 1000, আর এখন 1000 মুসল্লির মধ্যে 800 আছে যুবক, ঠিক কিনা জোরে বলেন? এই যে যুবকদের জাগরণ, এটাই প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশটা ইসলামের, ঠিক কিনা জোরে বলুন? প্রিয় ভাইয়েরা আমার, আমি জিজ্ঞাসা করলাম এটা কিভাবে হলো? তারা বলল এক ভদ্রলোক আসছে, মুয়াজ্জিন সাহেব কালেকশন করতেছে, এই ব্যাটা দাঁড়াইতেই পারে না মানুষের কারণে। তো বলতেছে আপনারা এত লোক এখানে দাঁড়ানো, নামাজ পড়তে পারে না ঠিক মতো, এইটাই ভাবে পড়ে আছে। বলতেছে স্যার এই সাত করার টাকা নাই। বললো এটা করতে কত টাকা লাগে? তো বললো আমি তো জানি না, কমিটির লোকজন বলতে পারবে, নামাজের পরে যদি একটু বসে। নামাজের পরে বসলো, কমিটির লোক হিসাব দিল, বললো আমি যদি এখন টাকা দিই আপনারা কি আগামী 1 সপ্তাহে সাথ দিতে পারবেন কিনা? এই দিলটা কি সবার হয়? কথা বলেন না কেন? এই দিলটা কি সবার হয়? কেউ তো গানের স্টেজে টাকা দেওয়া পছন্দ করে, হ্যাঁ? কেউ তো নর্তকী নাচাবার জন্য টাকা দিতে তার কোনো কুণ্ঠাবোধ হয় না, কোনো কষ্ট হয় না। কিন্তু মসজিদ মাদ্রাসায় কোনো কালেকশনের জন্য গেলে বলে আর কত জ্বালাবেন, সরেন। আচ্ছা, এরকম এর কথাই আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের ব্যাপারে, আল্লাহর স্মরণের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে বহু অন্তর কঠিন হয়ে আছে, কঠোর হয়ে আছে, পাষাণ হয়ে আছে। এই ভদ্রলোক বলল যে আমি এখনই টাকার ব্যবস্থা করতেছি, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট নাম্বার দিল, তার ম্যানেজারকে বলে দিয়েছে, টাকা পাঠিয়ে দিয়েছে, সেন্ড করে দিয়েছে। 1 সপ্তাহ থেকে বলল যে আমি 1 সপ্তাহ থেকে প্রয়োজনে 1 সপ্তাহ থাকবো, ছাদ ঢালাই দিয়ে তারপরে আমি যাব। ছাদ ঢালাই দিলেন, উনি গেছিলেন পর্যটন নগরীতে ঘুরবে এবং একটা ফ্ল্যাট কিনবে। 1 সপ্তাহ পরে বিবি সাহেবের ফোন দিয়ে বলে, বিবি সাহেব জিজ্ঞাসা করে কি ব্যাপার, ফ্ল্যাট কিনা হয়েছে কিনা? বললো হ্যাঁ ফ্ল্যাট কিনা হয়ে গেছে, আসো বিমানে আসো, ফ্লাইটে আসো, আগামীকালকে ফ্ল্যাট কিনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বিবি সাহেব পরের দিন গেছে, বিবি সাহেব পরের দিন গিয়া সোজা নিয়ে গেছে মসজিদের ছাদের কাছে নিয়ে গেছে, বলতেছে এই যে তোমার ফ্ল্যাট, মসজিদের ছাদ করে দিছি, জান্নাতের একটা বাড়ি করে দিলাম। বিবি সাহেব বললো জান্নাতের বাড়ি করে দিছো,
মাত্র ছাদ দিয়ে দিলা, এটার ওয়াল করে দিবে কেটা? ফ্যান আছে, টাইলস আছে, আরো কত কিছু আছে। আল্লাহ তো যে আমারে জান্নাত দিতে দিবে, এটা তো আর আনকমপ্লিট জান্নাত দিবে না। তো এটা আনকমপ্লিট হলে তো হবে না, টোটালি কমপ্লিট করে দাও, আমি প্রয়োজনে আরো টাকা দিব। আলহামদুলিল্লাহ। এই যে ইসলামের জন্য অন্তর প্রশস্ত করুন, দ্বীনের জন্য অন্তরটাকে প্রশস্ত করুন, এটা আল্লাহর দেওয়া একটা খুশনসিব, একটা রহমত, একটা দয়া, ঠিক কিনা জোরে বলুন। ইসলামের কোনো বিধি বিধান, ইসলাম সংক্রান্ত কোনো বিষয় আদি যখনই সামনে আসে, তখনই যখন আপনার আত্মাটা শান্ত হবে এবং এই কাজে অংশগ্রহণ করতে আপনি উদ্গ্রীব হবেন, তখন বুঝবেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে নূর, যে দয়া মায়া, এটা আপনার দিলের মধ্যে আছে, এটা ডিসকানেক্টেড হয় নাই। ভাইয়ের আমার, এই জন্য ইসলামিক অনুশাসনের প্রতি আমরা সব সময় আমাদের সমর্থন রাখতে হবে। এই মসজিদ মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখতে হবে, আলেম ওলামাদের পাশে থাকতে হবে, তৌহিদের পাশে থাকতে হবে, হকের পাশে থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমার এই চলু কয়েকটা কথা আমি শেষ করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি হয়তো আরো বিশাল কোনো আয়োজন হলে কখনো দেখা সাক্ষাৎ হতে পারে। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।